হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান ড্রামা এ লাভ সো বিউটিফুলের পার্ট 1। আর এই স্টোরিটা মূলত একটা মেয়ের যে একটা ছেলেকে ভালোবেসে সেই স্কুল জীবন থেকে তার পিছে পড়ে আছে আর তার কিউট কিউট অ্যাকশনগুলা। আর এটা অনেক সুন্দর স্টোরি। সো চলো শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমরা এই মেয়েটিকে দেখতে পাই। এই মেয়েটি একটু দূরে দাঁড়িয়েছিল আর কিছু চিন্তা করছিল এবং ধীরে ধীরে এগিয়ে যায় এবং এই ছেলেটিকে বলে যে, হিয়ন, আমরা তো এখন একই স্কুলেও চলে এসেছি, তাই না? কত ভালো, আমরা প্রাইমারিতেও একসাথে ছিলাম আর এখনও। কিন্তু হিয়ন ওর কোনো কথারই উত্তর দেয় না। তারপর মেয়েটি একটু সাহস করে বলে যে, হিয়ন, আমি তোমাকে অনেক পছন্দ করি। কিন্তু ছেলেটি বলে, আমি তোমাকে একদম পছন্দ করি না। তখন মেয়েটি একটু স্যাড হয় কিন্তু বলে, ঠিক আছে, আমি কোনো উপায় ঠিকই বের করে নেব। এই বলে ওখান থেকে দৌড় দেয়। আর এরপর আমরা এই মেয়েটির মুখের ইন্ট্রোডাকশন শুনতে পারি। এর নাম সিনসোলি। আর এই ছেলেটি যার সাথে এইমাত্র ওর ধাক্কা খেলো, ওর নাম হচ্ছে ছা হিয়ন। আর ছা হিয়নকে সিনসোলি অনেক পছন্দ করে, এতটাই পছন্দ করে যে সবসময় ওর পিছে পিছে ঘোরে। আর এরা দুজন প্রতিবেশীও। সিনসোলি ছায়নকে এতটাই পছন্দ করে যে ছায়নকে দেখলে ও নিজেকে কন্ট্রোলই করতে পারে না। যাই করুক, ও ছায়নকে দেখলে যেন বাচ্চাদের মতো করা শুরু করে দেয়। ছায়ন এটা এনজয় করে, কিন্তু সবসময় এটা করা সম্ভব হয় না, কারণ সিনসোলি থেকে থেকে এমন এমন কাজ করে যার জন্য নিজে খুব এম্বারেসড হয়ে যায়। কিন্তু তবুও ছায়ন কিছু বলে না। সিনসোলি সবসময় ছায়নের পিছে পিছে ঘোরে। আরও নিজেকে বলেও যে, আমি জানি আমি সবসময় তোমার পিছে পিছে ঘুরি, তোমার পাগুলো একটু বড় বড় এবং তাড়াতাড়ি চলো, কিন্তু আমিও তোমার পিছে পিছে আস্তে আস্তে চলি। অনেক ক্ষেত্রে তো ওর পিছু পিছু যেতে যেতে ও ধাক্কাও খায়, কিন্তু তবুও ও নিজের প্রথম ভালোবাসাকে সাকসেসফুল করার জন্য সবসময় লেগেই আছে। যখন ওর ক্লাসমেট ওর হোমওয়ার্ক নেওয়ার জন্য ওর কাছে আসে, কিন্তু ও হোমওয়ার্ক একদম করেনি, তখন ও নিজের বেস্ট ফ্রেন্ডের খাতা নিয়ে কপি করা স্টার্ট করে দেয়। কিন্তু তখনই সেখানে ছায়ন চলে আসে। আরও তাড়াতাড়ি কপি করা শেষ করে বলে যে, আজকের ম্যাথ হোমওয়ার্কটা কত ইজি ছিল, তাই না? একদম টপ টপ করে তাড়াতাড়ি হয়ে গেছে। এটা শুধুমাত্র ছায়নকে শোনানোর জন্য ছিল, কারণ পরে সিনসোলিকে ওর টিচার ডেকে ভীষণ বকা দেয়। কিন্তু সেখানে ছাহিয়নও ছিল এবং ও সব কিছু শুনেও নেয়। ছাহিয়ন ক্লাসের ফার্স্ট বয়, এই জন্য এই মেয়েটি যার নাম হুইজি এসে ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ইংলিশে আমাকে একটু হেল্প করবে? তখন ছাহিয়ন হ্যাঁ বলে দেয়, কিন্তু পাশ থেকে সিনসোলি সব কিছু দেখছিল। এর জন্য ও নিজের বেস্ট ফ্রেন্ড জিন হোয়ানকে জিজ্ঞাসা করে, দেখতো হুইজি কি আমার থেকে বেশি সুন্দর? তখন জিন হোয়ান ওর দিকে তাকায় এবং ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে যে, অবশ্যই হুইজি তোর থেকে বেশি সুন্দর। এটা শুনে সিনসোলি জেলাস হয়ে যায় এবং ও নিজের বেস্ট ফ্রেন্ডের মুখ বন্ধ করে দেয়। এরপরের সিন আমরা দেখতে পাই, ভোরবেলা উঠে সিনসোলি তাদের বাড়ির নিচে অপেক্ষা করছে ছাহিয়নের জন্য। সে প্র্যাকটিসও করতে থাকে যে কিভাবে এই সকালের খাবার ও ছাহিয়নকে দিবে। এরপর সে ওখানেই বসে পড়ে, কিন্তু যখন ছাহিয়ন নিচে নামে ও দেখতে পায় সিনসোলি ওখানে বসে ঘুমাচ্ছে এবং ও সিনসোলিকে ওখানে ঘুমন্ত রেখে এই স্কুলে চলে যায়। বেচারি সিনসোলি। এরপর ওদের ইতিহাস ক্লাস হয় এবং ক্লাসের টিচার পড়াতে পড়াতে বলে যে, যে কোনো বয়সেই হোক কিন্তু প্রেমপত্র অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি আমার যৌবনেও লিখেছি এবং অনেক প্রেমপত্র পেয়েছি। প্রেম কাহিনী সাকসেসফুল করতে হলে লাভ লেটার একটা মাস্ট। এটা সিনসোলি শুনতে পায় এবং ও নিজের খাতায় নোট করে নেয় যে ওকেও একটি প্রেমপত্র লিখতেই হবে। ও ক্যান্টিনে বসে প্রেমপত্র লিখছিল, তখনই সেখানে জিন হোয়ান আসে এবং বলে যে, তুমি এভাবে লাভ লেটার লিখছো, আমি 1000 লাভ লেটার পেয়েছি, আমি তোমাকে হেল্প করব। তখন সিনসোলি বলে, তুই এতগুলো লাভ লেটার পেয়েছিস, কই আমাকে বলিসনি তো? তখন জিন হোয়ান বলে যে, হ্যাঁ, আমি তোকে হেল্প করব। এরপর যখন সন্ধেবেলা সবাই ক্লাসে ব্যস্ত, ওইদিকে জিন হোয়ান আর সিনসোলি একে অপরের সাথে ব্যস্ত, কারণ ওরা লাভ লেটার নিয়ে থিতিস করছে। কারণ জিন হোয়ানের কাছে অনেকগুলো লাভ লেটার আছে। এগুলো দেখে সিনসোলি বলে যে, আমাকে একটা লিখতে হেল্প কর। তখন জিন হোয়ান ভালোভাবে লাইন বলতে থাকে এবং সিনসোলি ওগুলো কপি করে। কপি করার শেষে সিনসোলি বলে, কি সুন্দর একটা লাভ লেটার লিখে দিলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরের দিন সকালবেলা সিনসোলি স্কুলের নিচে দাঁড়িয়ে সেই লাভ লেটারের লাইনগুলো র্যাপ করছিল এবং র্যাপ করতে করতে ওর মাথায় চিন্তা আসে, যদি ছায়ন ওকে রিজেক্ট করে দেয়, এজন্য বলে, যদি ছায়ন আমাকে রিজেক্ট করে দেয় আমি ওর পা ভেঙে দেবো। তখনই এই ছেলেটি পাশ থেকে হাততালি দেয় এবং বলে, তুমি যদি ওর হাত পা ভেঙে দাও তাহলে তো তুমি খুব ডেঞ্জারাস। তখন সিনসোলি বলে যে, হ্যাঁ, আমিও ডেঞ্জারাস আর এই স্কুলটাও ডেঞ্জারাস, তোমার তাতে কি? এখানে তুমি কি করছো, আমার কথা শুনছো? তখন ছেলেটি বলে, না, তুমি র্যাপ করছিলে এবং ওটা অনেক ভালো ছিল, তাই আমি
আমি শুনছিলাম। তখন সিনসোলি একটু লজ্জা পায় এবং সেখান থেকে পালিয়ে চলে যায় এবং ওই ছেলেটি ওকে দেখে একটু হাসে। ক্লাসে যখন ওদের টিচার পড়াচ্ছিল, সেন্সলি ওখানে বসে নিজের লাভ লেটারের চিন্তা করে অনেক খুশি হয়ে যাচ্ছিল। ওর টিচার এগুলো লক্ষ্য করে এবং সেন্সলিকে দাঁড় করায় এবং সামনে ব্ল্যাকবোর্ডের কাছে নিয়ে আসে এবং ওকে একটি লাইন লিখতে দেয় যে দ্য ইম্পর্টেন্স অফ ব্যালেন্স। ব্যালেন্স বানান লিখতে গিয়ে সিনসলি বারবার আটকে যায়, কারণ BALL একবার BEL এগুলো লিখতে লিখতে তখনই সেখানে ওই ছেলেটি আবার আসে এবং ও সবাইকে নিজের ইন্ট্রোডাকশান দেয়। সিনসলি ওকে দেখে একটু আশ্চর্য হয়, কিন্তু ও নিজের ইন্ট্রোডাকশানে সবাইকে বলে, হ্যালো, আমি উ দে সাং এবং আমি একজন সুইমার। এবং ও সিনসলিকে দেখে বলে যে ব্রো কেমন আছো। আসলে ও প্রথম দেখা হওয়ায় উ দে সাং সিনসলিকে ব্রো বলেই ডেকেছিল এবং ও গিয়ে সিনসলির পেছনের সিটেই বসে যায় এবং কিছুক্ষণ পর সিনসলিকে ডাক দেয় এবং নিজের শার্ট দেখায় এবং ওর শার্টের উপর ব্যালেন্সই লেখা ছিল। এটা দেখে সিনসলি একটু হাসে এবং ওর সাথে একটু বন্ধুত্বও করে নেয় ওরা। কিন্তু এই সব কিছু ছাইয়ন শুনতে পাচ্ছিল এবং ও শুনে মোটেও খুশি হচ্ছিল না। জিনহুয়ান সিনসলিকে লাভ লেটার লিখে দিয়েছিল, এর বিনিময়ে সিনসলিকে ওর ক্রাশকে গিয়ে লাভ লেটারটা ডেলিভার করতে হবে। সিনসলি সেটা করতে সেখানে যায়, কিন্তু সেখানে কয়েকজন সিনিয়র চলে আসে এবং ওর সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় এবং লাভ লেটারটি নিয়েও নেয়। তখন জিনহুয়ান সেটা দেখে এবং জিনহুয়ানও সেখানে যায় এবং সেই সিনিয়র তার সাথে এবং জিনহুয়ানের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। একটি ছেলে ক্লাসে এসে বলে যে সিনসলি এবং জিনহুয়ান সিনিয়রদের সাথে মারামারি করছে এবং সেখানে এদের বন্ধুরা মিলেও চলে যায় এবং এদের একজন বন্ধু যার নাম ছিল হাইয়াং সেখানে গিয়ে সেই ছেলেগুলোর সাথে ঝগড়া করে এবং জিনহুয়ানকে বাঁচায়। তখনই সেই সিনিয়র মারার জন্য হাত তোলে, কিন্তু সেখানে গিয়ে উদে সাং সেই হাতটি ধরে নেয় এবং বলে যে মারামারি না করে মুখ দিয়ে কথা বলুন এবং এদের ভেতর মারামারি শুরু হয়ে যায় এবং ও সিনিয়রকে নিচেও ফেলে দেয়। তখন সেখানে ছাইয়ং চলে আসে এবং ও দেখতে পায় যে টিচার ওদের দিকে এগিয়ে আসছে এবং ও সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়, স্পেশালি সিনসলিকে নিয়ে। এরপর ওরা ক্লাসে চলে যায়, কিন্তু তখনই আরেকটি লাভ স্টোরি শুরু হয়ে যায়, কারণ জিনহুয়ানের হাত যখন হাইয়ং ধরে টানছিল তখন জিনহুয়ান নিজের দুনিয়ায় হারিয়ে যায় এবং ও হাইয়ংকে সেই ভালোবাসার দৃষ্টিতে দেখছিল। ক্লাসে যখন এক্সাম চলছিল তখন সিনসলি নিজের আনসার শিট নিয়ে কী যে করছিল তার টিচার দেখতে পায় এবং তার আনসার শিট দেখে সে আশ্চর্য হয়। সেখানে সে একটা হার্ট আঁকিয়েছিল, তার টিচার ওটা দেখে এবং যখন তার পিছন পার্ট দেখে সেখানে সিনসলি লাভ লেটার লিখছিল। এটা দেখে সে সিনসলিকে দাঁড় করায় এবং সে সেই লাভ লেটার পড়তে থাকে, কিন্তু ওটা দেখে উদে সাং টিচারকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু টিচার উদে সাংকে বসে যেতে বলে। কিন্তু টিচার যখন আবার সেই লাভ লেটার পড়া শুরু করে দেয়, এবার ছাইয়ং দাঁড়ায়। ছাইয়ং দাঁড়িয়ে টিচারকে বলে যে আপনি কোনো স্টুডেন্টের মানবাধিকার নষ্ট করতে পারেন না, কোনো স্টুডেন্টের ডিগনিটি এবং রেসপেক্ট না দেওয়া আপনার এটা অন্যায় হচ্ছে, আপনি এটা বন্ধ করে দিন। এবং সে টিচারকে ইনসাল্ট করা শুরু করে দেয়। টিচার তাকে কিছু বলতেই যাবে তখনই পাশ থেকে একটি ছেলে যে ছাইয়ংয়ের বেস্ট ফ্রেন্ড গান গাওয়া শুরু করে দেয় এবং তখন জিনহুয়ানও তার সাথে গলা মেলায়। আসলে জিনহুয়ান সিনসলিকে যে লাভ লেটারটা লিখে দিয়েছিল ওটা একটা গানের লিরিক্স ছিল এবং ওরা সবাই মিলে সেটা গান গায় এবং টিচার তাদের দ্বারা বিরক্ত হয়ে যায়। পরে এই অভদ্রতার জন্য তাদেরকে অ্যাপোলজি লেটারও লিখতে হয়। এদিকে সবাই অ্যাপোলজি লেটার লিখে যখন চলে যাচ্ছে তখন সিনসলি দেখে যে ছাইয়ন বসেই আছে। সে দেখে যে ছাইয়ন লিখেছে যে এটা আপনারই দোষ টিচার, আপনি স্টুডেন্টের রাইট নষ্ট করছিলেন। এটা দেখে সিনসলি ছাইয়নকে বলে তুমি এভাবে লিখেছো। তখন ছাইয়ন একটু এম্বারেসড হয়ে বলে যে হ্যাঁ আমি কী লিখবো বুঝতে পারছিলাম না। তখন সিনসলি তার সমস্যা বুঝতে পারে এবং সিনসলি বলে যে আমি এসবে এক্সপার্ট, কারণ আমি প্রায় অ্যাপোলজি লেটার লিখি, আমি তোমাকে লিখে দেবো। এরপর ওরা যখন বাড়িতে ফিরে যাচ্ছিল আজকে প্রথমবার ছাইয়ন সিনসলিকে বলে যে চলো আমরা একসাথে যাই। এটা শুনে সিনসলির খুশির সীমানা থাকে না, সে ভীষণ হ্যাপি হয়ে যায়, কারণ আজ প্রথমবার ছাইয়ন ওর সাথে বাড়ি যেতে যাচ্ছে। যদিও ওর একই অ্যাপার্টমেন্টে দুটি ডিফারেন্ট ফ্ল্যাটে থাকে, কিন্তু এর আগে কখনো ছাইয়ন ওকে ওর সাথে যেতে বলেনি, আজকেই প্রথম এবং ওরা একসাথে বাড়ি। তখন জিনহুয়ান বলে যে ও ক্লাবে যেতে চায়, সবাই না বললেও ও সবাইকে রাজি করিয়েই নেয়। এরপর ওরা সবাই একসাথে ক্লাবে যায় এবং গান করে।
প্রথমে উদয়সাং, তারপরে তার সাথে জিনওয়াং এবং এরপর তো সিনসোলিও গান করে। সিনসোলিকে গান করতে দেখে অনেক কিউট লাগছিল আর ছাইয়ং সেটা দেখছিল। এরা একসাথে অনেক মজা করে এবং সেখান থেকে বের হওয়ার পর তারা সামনে নিজেদের টিচারকে দেখতে পায়। টিচারকে দেখে তারা পালাতেই নিচ্ছিল, তখনই সেখানে সিনসোলির বাইকটি সিনসোলি খুঁজে পায় না, তার বাইকটি চুরি হয়ে গেছে। এই জন্য সে উদয়সাংয়ের গায়ের ওপর পড়ে যায়। আর তখন উদয়সাংয়ের শোল্ডারে একটু ব্যথা লাগে, আর এই ব্যথাটা তখন একটু স্বাভাবিক মনে হলেও পরে এটা নিয়ে অনেক ভোগান্তি হয় ওর। এর জন্য সিনসোলি ছাইয়ংয়ের বাইসাইকেলে না উঠে উদয়সাংয়ের বাইসাইকেলে উঠে সেখান থেকে চলে আসে। বাইসাইকেল হারিয়ে ফেলার জন্য সিনসোলির মা সিনসোলিকে অনেক বকা দেয়, কিন্তু সিনসোলির বাবা সিনসোলিকে ঠিকই বাঁচিয়ে নেয়। পরের দিন নিজের বাইসাইকেল হারিয়ে সিনসোলি অনেক কষ্টে হেঁটে হেঁটে আসছিল, তখন সেখানে উদয়সাং আসে এবং ওকে লিফট দেয়। এরপর ওরা একসাথে ক্লাসে যায়। ক্লাসে যাওয়ার পর ওদের টিচার একটি অ্যাসাইনমেন্ট দিয়েছিল, যেখানে ছাহিয়ন এবং আরেকটি ছেলে ভালো পারফর্ম করে এবং ওদের অ্যাসাইনমেন্টটি ছিল নিজেদের সবচেয়ে মেমোরেবল ডে নিয়ে, এবং টিচার সেটা সিনসোলিকেই পড়তে দেয়। আর সেই অ্যাসাইনমেন্টটা ছাহিয়নের ছিল। সেখানে আমরা বুঝতে পারি একদিন ছোটোবেলায় ছাহিয়ন হারিয়ে যায় এবং সেখানে তার বাবা তাকে নিতে আসে এবং তারা একসাথে অনেক ভালো সময় কাটায়। তখনই সিনসোলির মনে পড়ে যে আজকে ছাহিয়নের বাবার মৃত্যুবার্ষিকী। সে বুঝতে পারে এবং পরে স্কুল শেষে সে ছাহিয়নের সাথে কথা বলারও চেষ্টা করে এবং বলে চলো আমরা একসাথে যাই, কিন্তু ছাহিয়ন তাকে পাত্তা দেয় না, বলে আমি একা থাকতে চাই। সিনসোলি ওর সাথে যেতে তো চায়, কিন্তু ছাহিয়ন ওকে নিয়ে যায় না। পরে আমরা দেখতে পাই ছাহিয়ন একা একটি জায়গায় দাঁড়িয়ে আছে এবং সে তো তার কল্পনাতে নিজের বাবাকেও দেখতে পায়। আসলে সে তার বাবাকে অনেক ভালোবাসে এবং তাকে অনেক মিসও করে। এদিকে আজকে কম্পিটিশন আছে সুইমিংয়ের, এবং সেখানে উদয়সাংকে সাপোর্ট করার জন্য সিনসোলি এবং তার ফ্রেন্ডরা এসেছে। উদয়সাং যখন কম্পিটিশনে আসে সে তাদের দেখে একটু খুশিই হয়। পরে সুইমিং স্টার্ট হয়। আসলে উদয়সাং অনেক ভালো সুইমার এবং ও গত কয়েক বছর ধরে ফার্স্ট হচ্ছে, কিন্তু আজকে সুইমিংয়ের পর উদয়সাং তার শোল্ডারের পেইনের জন্য সেকেন্ড হয়ে যায়। পরে যখন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তখন তাকে সাংবাদিক জিজ্ঞাসা করে, আপনি তো সবসময় ফার্স্ট হন, আজকে সেকেন্ড হয়েছেন, আপনার এতে খারাপ লাগছে না? প্রথমে তো উদয়সাং এই বিষয়টা নিয়ে খুব স্যাড ছিল, কিন্তু তখনই পাশ থেকে সিনসোলি অনেক জোরে চিৎকার করে তার নাম নিয়ে তাকে চিয়ার করে। তখন সিনসোলির ওই হাসি মুখ দেখে উদয়সাংয়ের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায় এবং সে সাংবাদিককে বলে যে হ্যাঁ আমি প্রথম হতে পারিনি, কিন্তু দ্বিতীয় হওয়াটাও খুব একটা খারাপ নয়। পরে শোল্ডারের পেনের জন্য তার অনেক সমস্যা হচ্ছিল এবং তার কোচ তাকে অনেক বকাঝকাও করে। এরপর সে সিনসোলির সাথে দেখা করে। সিনসোলি তার জন্য চেয়ার করতে এসেছিল, এই জন্য উদয়সাং অনেক খুশি হয় এবং সে নিজের ওই মেডেলটি সিনসোলিকে দেয়। সিনসোলি এটা নিতে তো চায় না, কিন্তু উদয়সাং সেটা ওকে পরিয়ে দেয় এবং সিনসোলি যেই কার্ডটি উদয়সাংয়ের জন্য বানিয়ে এনেছিল ওটা উদয়সাং নিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই যে আজকে ছাহিয়নের বাবার মৃত্যুবার্ষিকী এবং ও একলাই সব কিছু তৈরি করেছে, কারণ ওর মা এবং ভাই বাড়িতে নেই, কাজের সূত্রে বাইরে আছে। সিনসোলি ছাহিয়নের বাড়িতে আসে, কিন্তু ছাহিয়ন সিনসোলিকে এখান থেকে চলে যেতে বলে, কারণ ও একা থাকতে চাচ্ছিল। তখন সিনসোলি চলে আসে। বাড়িতে আসার পর সিনসোলির মা বাবা তাকে বলে যে ছাহিয়নের মা কাজের সূত্রে তার ছোট ভাইকে নিয়ে বাইরে আছে, আর ছাহিয়নের শরীরও তেমন ভালো নেই, তো ওকে একটি মেডিসিন দিয়ে ছাহিয়নের কাছে পাঠায়। সিনসোলি যখন বাড়িতে যায় সে দেখতে পায় যে দরজা খোলা এবং সোফার উপর ছাহিয়ন ঘুমিয়ে আছে। সিনসোলি যখন ছাহিয়নের মাথায় হাত দেয় সে বুঝতে পারে ছাহিয়নের অনেক জ্বর হয়েছে এবং ও সারা রাত ভোরে ছাহিয়নের মাথায় জলপটি করে। পরে যখন ওরা একে অপরের একটু কাছে আসে দুজনের চোখে চোখ পড়ে এবং ওরা একটু আনকমফোর্টেবল সিচুয়েশনেই পড়ে যায়। পরের দিন সকালবেলা ছাহিয়ন সিনসোলিকে তার বাইসাইকেলে লিফট দেয়, কারণ সিনসোলির বাইক হারিয়ে গেছে। এই জন্য সিনসোলি এটা শুনে একটু খুশি হয় এবং ওরা দুজন আজকেই প্রথমবার একই বাইসাইকেলে উঠে স্কুলে যায়। এদিকে ওদের অডিটোরিয়ামে একটা গেম হচ্ছিল এবং তখন হুইজি ছাহিয়নের কাছে আসে এবং তাদের ক্লাসের মনিটরের যে ইলেকশন হচ্ছে তার জন্য স্পিচ লিখে যায় এবং ছাহিয়ন তাতে হ্যাঁ বলে দেয়। এই জন্য জেলাস হয়ে সিনসোলিও সেই ইলেকশনে নাম দেয় এবং সে নিজের প্র্যাকটিস করছিল সেই স্পিচ নিয়ে, কিন্তু কোনোভাবেই ভালোভাবে করতে পারছিল না। তখন সেখানে
সেখানে উদেসাং আসে। উদেসাং সেই স্পিচটি নিজে বলতে থাকে এবং সেও পারছিল না, এই জন্য এটা দেখে সিনসোলি স্যাড হয়ে যায়। পরে উদেসাং ওকে টিস করে এবং সিনসোলি রেগে উদেসাংয়ের পিছন পিছন দৌড়াতে থাকে এবং ওদের ভিতরে অনেক কিউট মোমেন্ট চলছিল, কিন্তু ওটা দূর থেকে ছাহিয়ন দেখতে পাচ্ছিল এবং এটা দেখে ও মনে মনে একটু জেলাসি হচ্ছিল। পরে ক্লাসে সিনসোলি নিজের স্পিচ ভালোভাবেই দেয় এবং ওর বন্ধুরা এবং স্পেশালি উদেসাং ওকে অনেক চেয়ার করছিল। এদিকে হুইজি ছাইয়ংয়ের জন্য নতুন করে বিস্কিট বানিয়ে নিয়ে এসেছে এবং ছাইয়ং সেটা নিয়েও নেয়। পরে হুইজি এবং তার বেস্ট ফ্রেন্ড সিনসোলিকে ইনসাল্ট করার চেষ্টা করে, কিন্তু তখন উদেসাং প্রোটেক্টরের মতো এসে ওকে সেসব অপমানের হাত থেকে বাঁচিয়ে নেয়। পরে ক্লাসে যখন ভোট স্টার্ট হয়, দুজনের ভেতর অর্থাৎ হুইজি এবং সিনসোলির ভেতর টাই হয়ে যায়। তখনই এতক্ষণ ছাইয়ন ক্লাসের বাইরে ছিল, সে ক্লাসে ঢুকলে তখন জিজ্ঞাসা করে তুমি কাকে ভোট দিচ্ছ, দুজন কিন্তু টাই হয়ে গেছে। তখন ছাইয়ং বলে যে হুইজি। এটা শুনে বেচারি সিনসোলির মনটা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু ও চুপচাপ বসে থাকে না। ও ছাইয়নকে গিয়ে প্রশ্ন করে তুমি আমার ভোট কেন করলে না? তখন ছাইয়ন বলে তোমার ভেতর লিডারশিপ কোয়ালিটি নেই। সিনসোলি বলে যে হুইজির ভেতর আছে, তখন ও বলে যে হ্যাঁ। তখন সিনসোলি রেগে ওর পায়ে মেরে সেখান থেকে চলে যায়। পরে সিনসোলি নিজের এই কাজের জন্য খুব গিল্টি ফিল করছিল। ও ছাইয়নকে সরি বলার জন্য এগিয়েও যাচ্ছিল, কিন্তু হুইজি আবার সামনে এসে ছাইয়নের হেল্প চায় আর সিনসোলির তাকে সরি বলা হয় না। পরে যেহেতু সিনসোলি সেকেন্ড হয়েছে, ওর কাছে সবার ক্লাসের টাকা উঠেছে এবং সেটা সিনসোলিকে হুইজি রাখতে দিয়েছে। পরে যখন সেই টাকা সিনসোলি খুঁজতে নেয়, তার হঠাৎ করে মনে পড়ে যে সে তার নোটবুকের ভেতর সেই টাকাটা রেখেছে এবং সেটা তো তার ক্লাসের মনিটর নিয়ে গেছে। হাইয়ং যখন এই বিষয়টা জানতে পারে, সে এবং জিনহন টিচার্স রুমে যায় সেই নোটবুকটি নেওয়ার জন্য। তারা অনেক চেষ্টা তো করে এবং ক্লাসে যখন ফিরে আসে সিনসোলি তাদের জিজ্ঞাসা করে কি হলো, কিন্তু হাইয়ং বলে যে তারা পারেনি। এটা শুনে সিনসোলি আরও স্যাড হয়ে যায়। তখন তাকে উদেসাং জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সিনসোলি তাকে মিথ্যে কথা বলে যে তার পেটে ব্যথা হয়েছে। এটা শুনে উদেসাং স্কুলের ডক্টরের কাছে যায় এবং সেখানে গিয়ে বলে যে আমার পেটে ব্যথা এবং সেই ডাক্তারের কাছ থেকে ওষুধও নিয়ে আসে। পরে সে সেই ওষুধ সিনসোলিকে দেয় এবং বলে যে তোমার পেটে ব্যথা, এটা তুমি খাও, এবং সেখান থেকে চলে যায়। সিনসোলি সিঁড়ির উপর বসেছিল এবং সেখানে ছাইয়ং আসে এবং সে ছাইয়নের পা ধরে বলে যে ঠিক আছে আমি তোমাকে মেরেছি, ভুল হয়েছে। তখন ছাইয়ন বলে তুমি ক্লাসের টাকা হারিয়ে ফেলেছো তাই না, এবং সে এবং সিনসোলি টিচার্স রুমের বাইরে যায় এবং ছাইয়ন চেষ্টা করে সেই নোটবুকটি নেওয়ার, কিন্তু সে পারে না। পরে টিচার ক্লাসে আসে এবং সিনসোলির কাছে সেই টাকা চায়। সিনসোলি দাঁড়িয়ে সত্যি কথা বলতেই যাবে, তখনই সেখানে ছাইয়ং চলে আসে এবং সে সিনসোলির সামনে সেই নোটবুকটি রেখে দেয়। সিনসোলি যখন সেই নোটবুকটি খোলে, সে টাকার সেই এনভেলপ দেখতে পায়, কিন্তু তবুও সে দাঁড়িয়ে সব সত্যি কথা বলে দেয় যে আমি এই ক্লাসের যোগ্য মনিটর নই, আমি তো টাকা হারিয়ে ফেলেছিলাম। ছাইয়ং গিয়ে সেই টিচার্স রুম থেকে টাকাটা আমার জন্য ফিরিয়ে নিয়ে এসেছে, তাই আমি আর এই ক্লাসের মনিটর থাকতে চাই না। তখন টিচার বলে যে তুমি দাঁড়িয়ে সব সত্যি কথা বলে দিয়ে চিন্তা করছিল যে কয়েকদিন পর ছাইয়ংয়ের বার্থডে, কিন্তু ওর কাছে বার্থডে গিফট কেনার কোনো টাকাই নেই। তখন ওর বন্ধুরা অনেক কিছু সাজেস্ট করছিল, তখনই ওদের ক্লাসের একটি ছেলে এসে বলে যে বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা হবে সেখানে সবাই টাকা জিততে পারে। এটা শুনে সিনসোলি এবং ওর বন্ধুরা ভীষণ খুশি হয়ে যায়, কারণ ওরা এক্ষেত্রে টাকা ইনকাম করতে পারবে আর গিফটও কিনতে পারবে। এই জন্য ওরা সবাই মিলে প্র্যাকটিস করা শুরু করে দেয়। সবাই প্র্যাকটিস করছিল আর সিনসোলি প্র্যাকটিস করছিল, কিন্তু ও ভালোভাবে ওর সেই খেলাটা করতে পারছিল না, কারণ ওর হাইট একটু ছোট আর এই জন্য লাফ দেওয়া ওর পক্ষে পসিবল হয়ে উঠছিল না। এই জন্য উদেসাং ওর হেল্প করার চেষ্টা করে, কারণ উদেসাং তো একজন অ্যাথলিট। এই জন্য ও গিয়ে সেই জাম্পগুলো করার চেষ্টা করে, কিন্তু উদেসাং জাম্প তো করে কিন্তু ও পারফেক্টলি সেটা করতে পারছিল না। এজন্য ও লাইব্রেরিতে গিয়ে একটি বই খুঁজে সেটা পড়ে, যাতে ও সিনসোলিকে ওর এই খেলায় হেল্প করতে পারে। এরপর ও সিনসোলিকে ট্রেন করা শুরু করে দেয়। সিনসোলি তবুও ভালোভাবে পারফর্ম করতে পারছিল না এবং ও একবার তো দৌড়াতে দৌড়াতে এসে উদেসাংয়ের ওপরই পড়ে যায়। সিনসোলির কিছু হয় না, কিন্তু উদেসাংয়ের মনে তো লাড্ডু ফোটা শুরু হয়ে যায়। এদিকে
ছাহিয়ংকে সেনসলি ফোন করে এবং ফোন করে ও সারাদিনে কি করেছে তার একদম বিস্তর বর্ণনা দেওয়া শুরু করে দেয়, যে হাইয়ং ওর সাথে কি করেছে এক্সেট্রা। এরপর সেনসলি একদিন প্র্যাকটিস করছিল কিন্তু ভালোভাবে পারছিল না, তখনই সামনে একজন দাঁড়িয়ে থাকে। সেনসলি যখন মুখ উঁচু করে দেখে ও দেখতে পায় ছাহিয়ং বলে যে তুমি একটু খাটো, কিন্তু এই জাম্পে খাটো হলেও সমস্যা নেই, আমি তোমাকে হেল্প করতে পারবো, তো তুমি চিন্তা করো না। এটা শোনা মাত্রই সেনসলির যেন দিন একদম ভালো হয়ে যায়। এরপর সেই খেলার দিন আসে। সেনসলি ভীষণ নার্ভাস ছিল, কিন্তু ছাহিয়ন ওকে অনেক মোটিভেট করে আর এরপর খেলা শুরু হয়ে যায়। ওদের ক্লাসের সবাই যারা পার্টিসিপেট করেছিল সবাই নিজেদের পারফরমেন্স ভালোভাবেই দেয়, কারণ এটা একটা রিলে দৌড় ছিল। সো এটা 3টা পার্টে, প্রথম 2টা পার্ট তার 2জন ক্লাসমেট করে এবং থার্ড পার্টে সেনসলির টাইম আসে এবং সেনসলিও দৌড়ানো শুরু করে দেয়। সেনসলি যখন দৌড়াচ্ছিল তাকে মোটিভেট করার জন্য একটা টেডি বিয়ার বেশে একজন এসে ওকে মোটিভেট করে এবং সেনসলির সাথেই দৌড়ায়। সেনসলি প্রথমে ভালোভাবে দৌড়াতে পারছিল না, কিন্তু ওই টেডি বিয়ারের কারণে সেনসলির রেসে জিতে যায়। এই জন্য সেনসলি সেই টেডি বিয়ারকে থ্যাংক ইউ বলে। আসলে ওই টেডি বিয়ারটি উদেসাং ছিল। ক্লাসে সবাই বসেছিল এবং ওরা প্রাইজ জিতে, কিন্তু প্রাইসের অ্যামাউন্ট অতটা ছিল না যতটা ওরা আশা করেছিল, এতে ওদের গিফট মোটেও হবে না। হাইয়ং বলে যে আমার বাবার সাথে দেখা করতে যাব, এই জন্য ওর সব বন্ধুরা মিলে ওকে স্কুল থেকে পালানোর জন্য ও অনেক হেল্প করে। এইদিকে আমাদের জিনহুয়াং তো হাইয়ংকে বাঁচানোর জন্য এক টিচারকে জড়িয়েও ধরে এবং সেই টিচারকে ডিস্ট্র্যাক্ট করার রীতিমতো একদম পাঙ্গা করে। এদিকে আমাদের হাইয়ং চলে যায়, কিন্তু যাওয়ার সময় ওদের একজন টিচার যে মেডিকেল প্রফেসরের তার সাথে দেখা হয় এবং সে তাকে বলে যে তোমার প্যান্ট ছিঁড়ে গেছে, তো তুমি আবার এই টি শার্টে রাখতে পারো। এরপর ওরা সবাই ক্লাসে ছিল এবং ওদের ক্লাস টিচার বলে যে তোমাদের জন্য একটা ড্রামা কম্পিটিশন আসছে, আর এটা শুনে সেনসলি ভীষণ হ্যাপি হয়ে যায়। আর টিচার এও বলে যে তোমরা ক্লাসের সবাই মিলে কিছু ড্রামা প্রিপেয়ার করো আলাদা আলাদা দল হয়ে, আর তাদের ভেতর থেকে বেছে নেওয়া হবে। সেনসলি বারবার ছাহিয়নকে রাজি করানোর চেষ্টা করছিল, কিন্তু সেনসলি কিছু বলে ওঠার আগেই সেখানে হুইজি চলে আসে এবং হুইজিও ছাহিয়নকে তার সাথে ড্রামা করতে বলে। এদিকে সেনসলিও ছাহিয়নকে রাজি করার জন্য অনেক চেষ্টা করে এবং ছাহিয়ন ওকে তেমন কোনো পাত্তাই দেয় না, কিন্তু সেনসলি তাতে কিছু না মনে করেই ছাহিয়নকে বারবার ছোট ছোট চিরকুট পাঠাতে থাকে, যেখানে সেই ড্রামার লাইন লেখা ছিল, যেমন বেবি চলো, বেবি এই সে। কিন্তু ছাহিয়ন বলে তোমার বেবি এখানে নেই, কিন্তু সেনসলি তাও কিচ্ছু মনে করে না। ও তবুও ছাহিয়নের পিছে একদম হাত ধুয়ে পড়ে যায়। ও বারবার ছাহিয়নকে রাজি করানোর চেষ্টা করে যে প্লিজ আমাদের ড্রামায় একটু অংশ নাও, কিন্তু ছাহিয়ন ওকে পাত্তা দেয় না। এদিকে হুইজি তার ক্লাস টিচারকে বলে আমাদের ড্রামা একজন কম আছে আর আমরা ছাহিয়নকে চাই। টিচারও বলে যায় যে ঠিক আছে ছাহিয়ন তোমাদের দলে। এদিকে সেনসলি উদেসাংয়ের সাথে উদেসাংয়ের বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তার নানির সাথে সেনসলির দেখা হয় এবং উদেসাং সেনসলিকে তার বাড়ির সামনে এগিয়ে দিতে আসে এবং উদেসাং সেনসলির মাথায় হাত রেখে ওকে কিছু কথা বলছিল, কিন্তু দূর থেকে একজন তাদের দেখছিল, আর সে কেউ না, সে ছাহিয়ং এটা দেখে মোটেও খুশি হচ্ছিল না, ভীষণ জেলাস হচ্ছিল। পরের দিন যখন এদের ড্রামা স্টার্ট হয়, ড্রামা ভালোই চলছিল এবং উদেসাং সেনসলিকে এসে বলে যে বেবি তুমি কিছু চিন্তা করো না, তোমার জন্য আমি সবসময় আছি, আমি তোমাকে সবসময় হেল্প করব। এইগুলা হচ্ছিল ক্লাসের সবাই এগুলো নিয়ে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু ওরা এই ড্রামা কম্পিটিশানে হেরে যায় এবং ছাহিয়ং এবং হুইজি মেইন যে ড্রামার প্রেজেন্টেশন হবে তার জন্য সিলেক্ট হয়ে যায় এবং ছাহিয়ং এবং হুইজি তাদের সেই রোমিও জুলিয়েটের ড্রামাটি করছিল এবং হুইজি এবং ছাহিয়ন একজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, আর সেনসলি ব্যাক স্টেজ থেকে সেগুলো সব দেখতে পাচ্ছিল আর ও তো ভীষণ জেলাস হচ্ছিল। আর সবাই দেখছিল যে ওদের ক্লোজনেসটা কত বেশি। সেনসলি তো নিজের মুখই ঢেকে ফেলে, কিন্তু তখনই
একটি আওয়াজ হয় এবং যার কারণে এই প্লেটা নষ্ট হয়ে যায়, কারণ একটি মেয়ে ভুল একটা অডিও প্লে করে দিয়েছিল, কিন্তু যে সাউন্ডটা এসেছিল সেটা সিনসোলির। সবাই সিনসোলির উপর ব্লেম করতে থাকে আর সিনসোলি সেখান থেকে পালিয়ে যায় এবং তখনই সিনসোলির গায়ের ওপর একটু কফি পড়ে যায় এবং ওর শার্ট খারাপ হয়ে যায়। এরপর উদেসাং সিনসোলিকে নিজের জ্যাকেট দেয় এবং ওকে ব্যাকস্টেজে কমফোর্টেবল করানোরও চেষ্টা করে। ছাইয়ংও সিনসোলির ড্রেস খারাপ হয়ে গেছে এটা দেখতে পেয়েছিল এবং ও সিনসোলিকে হেল্প করার জন্য এগিয়ে আসে, কিন্তু ও যখন উদেসাং এবং সিনসোলিকে একসাথে দেখে ও সেটা দেখে একটু ভীষণ রেগেই যায় এবং সেই জ্যাকেট দেওয়া বাদ দিয়ে ও বলে, সিনসোলি তুমি ভীষণ খারাপ, তুমি একটা লুজার, এ বলে ও সেখান থেকে চলে যায়। কিন্তু সিনসোলি এটা শুনে আরও কষ্ট পায় এবং ও ভীষণ কান্না করে। ও বাড়িতে যখন যায় ও দেখতে পায় যে ওর মা বাবা ভীষণ লড়াই করছে এবং সেই লড়াই এক পর্যায়ে এতটা খারাপ হয়ে যায় যে ওর বাবা বাড়ি থেকে চলে যায়। সিনসোলি এটা নিয়ে ভীষণ দুঃখ পায় এবং ও বাড়ির সামনে গিয়ে অনেক কান্নাকাটি শুরু করে দেয়। ও ছাইহনকেও ডেকে বলে যে আমার বাড়িতে অবস্থা ভীষণ খারাপ, আমার বাবা মা ঝগড়া করছে এবং আমার বাবা তো বাড়ি ছেড়ে চলেই গেছে। এটা নিয়ে ও ছাইহংয়ের একটি কলার হাতা ধরে কান্না শুরু করে দেয় এবং ওটা ভিজে গেলে অপর একটি হাতা ধরে কান্না শুরু করে দেয়। এরপর ছাইহং বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে ও সিনসোলিকে মেসেজ করার চেষ্টা করে যে তুমি কি ঠিক আছো। ও মেসেজ করতেই যাচ্ছিল কিন্তু সেন্ড করার আগে ওর ভাই চলে আসে এবং ওর ভাই কথা বলছিল। তখন ওর ভাই যখন ওর জামা নিচ্ছিল ধোয়ার জন্য দেখতে পায় যে জামার হাতা ভেজা। ও জিজ্ঞাসা করে তোমার হাতা ভেজা কেন। এই কথা শুনতে শুনতেই ছাইহংয়ের হাত থেকে ভুল করে একটা বাটন প্রেস হয়ে যায় এবং ও না চাওয়া সত্ত্বেও মেসেজটা সেন্ড হয়ে যায়। তখন ছাইহং তার ভাইকে বলে যে আমাদের পাশের বাড়ির একটা কুকুর আমার ওই স্লিপটা ভিজিয়ে দিয়েছে। তখন ওর ভাই বলে কুকুরটা কি কিউট। তখন ছাইহং বলে যে হ্যাঁ ভীষণ কিউট। আসলে সিনসোলি ওই হাতাটা ভিজিয়ে দিয়েছিল। সকালবেলা যখন সিনসোলির চোখ খোলে ও দেখতে পায় ওর বাবা বাড়িতে ফিরে এসেছে এবং ওর বাবা আর মা তাদের ঝগড়া মিটিয়ে নিয়েছে। এটা দেখে সিনসোলি ভীষণ খুশি। ছাইয়ং জিনওয়ানের একটা কম্পিটিশনে যায় যেখানে জিনওয়ান গান গাইছিল এবং তার পেছনে ডান্স করছিল সিনসোলি এবং উদেসাং। তাদের পারফরমেন্স মোটামুটি ভালোই যাচ্ছিল, কিন্তু তখনই সেখান থেকে তাদের বের করে দেয়। কিন্তু জিনওয়ান তবুও নাচের বান্দা গান গেয়েই যাচ্ছিল। এগুলো দেখে তাদের মোটিভেট করতে যাওয়া ছাইয়ং এবং হাইয়ং ভীষণ এম্বারেসড হয়ে যায়। পরে রাত্রেবেলা ওরা ডিসিশন নেয় যে ওরা আজকে এখানেই থাকবে। এই জন্য প্যারেন্টসদের কীভাবে ম্যানেজ করা হয় তা সিনসোলি এবং হাইয়ংয়ের কাছ থেকে জিজ্ঞাসা করা উচিত, কারণ ওরা একে অপরের মা বাবাকে ফোন করে বলে যে আমি আমার বন্ধুর বাড়িতে আছি এবং তারপর নিজেদের ফোন সুইচ করে নেয় এবং একে অপরের বাবা মার সাথে কথা বলে নেয়। এবার পালা জিনহুয়াংয়ের এবং জিনহুয়ানের বাবা সাজে ছাইয়ং বলে যে আমার ছেলের সাথে আপনার ছেলে ভালোই থাকবে। কিন্তু যখন উদেসাংয়ের বাবার বাড়ি আসে তখন জিনওয়ান চেষ্টা তো করে, কিন্তু উদেসাংয়ের বাবা তা ধরে ফেলে এবং তখন জিনওয়ান ফোনের ব্যাটারি বের করে ফেলে দেয় এবং বলে যে কালকে সকালে যা হবে তা দেখা যাবে। উদেসাং বলে যে আমার বাবা মাকে মেরেই ফেলবে। রাত্রেবেলা ওরা সবাই একসাথে শুয়েছিল এবং আকাশের তারা দেখছিল। সিনসোলি বলে যে দেখো আকাশ ভর্তি কত তারা, এবং তখনই তারার বৃষ্টি শুরু হয়ে যায় এবং ওরা সবাই মিলে প্রে করতে শুরু করে এবং নিজেদের উইশ করা স্টার্ট করে দেয়। তখন ছাইয়ং বলে তোমরা কি এগুলো বিশ্বাস করো নাকি, এগুলো কিন্তু তেমন কিছু হয় না। কিন্তু সিনসোলি তবুও স্টারের কাছে নিজের উইশটা করেই দেয়। এরপর ছাইয়ং ওকে জিজ্ঞাসা করে তোমার বাড়ির অবস্থা কি এখন ভালো। তখন সিনসোলি বলে যে হ্যাঁ আমার বাবা মা নিজেদের ঝগড়া মিটিয়ে নিয়েছে। তখন ছাইয়ং জিজ্ঞাসা করে যে তুমি তারাদের কাছে কি উইশ করলে। তখন সিনসোলি বলে যে আমি উইশ করেছি যাতে আমার ভালোবাসা তোমার প্রতি কম হয়ে যায়, কারণ এইভাবে একজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসা খুব কঠিন, আর যখন অপরের কাছ থেকে সেই ভালোবাসা পাওয়া যায় না তখন তা আরও কঠিন। তখন ছাইয়ং একটু স্যাড হয়ে যায়, কিন্তু তখন সিনসোলি বলে যে ছাইয়ং তুমি আমার কথা কখনো বিশ্বাস করো না। আমি যদি কখনো তোমাকে বলি যে আমি তোমাকে আর পছন্দ করি না, আমি তোমাকে আর ভালোবাসি না, প্লিজ তুমি ওই কথাটা বিশ্বাস করো না, কারণ আমি জানি আমার মনের থেকে তোমার প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না। আর আমি যদি কখনো তোমাকে বলিও তাও তুমি আমার কথা বিশ্বাস করো না, কারণ আমি কখনো তোমাকে ভুলতেই পারবো না। এটা শুনে ছাইয়ং ভীষণ খুশি হয়ে যায়।
এরপর ওরা সবাই মিলে একটা গেম খেলা শুরু করে দেয়। গেমটা ছিল ট্রুথ অ্যান্ড ডেয়ারের মতো, এবং যেখানে সবাই নিজেদের মনের একটা কথা চিরকুটে লিখে সেটা সামনে রাখবে এবং সবাই সেগুলা মিক্স করার পর প্রত্যেকে একটা করে চিরকুট তুলে নেবে। এরপর যখন জিনহন তোলে সে হাইয়ংয়েরটা পায়। হাইয়ং র্যান্ডমলি নিজের একটা ইচ্ছা লিখেছিল, কিন্তু জিনহনের একটা ইচ্ছা যেটা হাইয়ং দেখে যে ও এখানকার বড় চুলের সেই মেয়েটিকে পছন্দ করে, তখন হাইয়ং বুঝতে পারে যে ও কাকে পছন্দ করে। এদিকে সিনসোলি যখন একটা কাগজ পায়, সেই কাগজে লেখা ছিল আমি সিনসোলিকে পছন্দ করি। ও বুঝতে পারেন এটা লিখলোটাকে। এদিকে উদেসাং একটা কাগজ পায় এবং সেখানে লেখা ছিল আমি ছাহিয়ংকে পছন্দ করি। ছাহিয়ং নিজের কাগজটা নিজেই পেয়েছিল, ও যা লিখেছিল তাই ফেরত পেয়েছিল। সিনসোলি মনে মনে ভাবতে থাকে কে লিখেছে এটা, ছাহিয়ং, কারণ ও ভাবে যে ছাহিয়ং হয়তো লিখেছে এবং ভেবে একটু খুশি হয়ে যায়। কিন্তু ও তবু একটু কনফিউজ ছিল যে আসলে এটা লিখলোটাকে, কারণ ওর কাছে তো দুইটা ওদের সাথে বসে গল্প করছিল এবং সেখানে সে বলে যে সে ছাহিয়নের সাথে তার ম্যাচ দেখতে চায়, কারণ সেটা ছাহিয়নের ভীষণ পছন্দ এবং এই জন্য সে টাকা জোগাড় করারও চেষ্টা করছে এবং এই জন্য সে তার মায়ের কাছে গিয়ে অনেক আকুতি মিনতি করে টাকার জন্য, কিন্তু তার মা মোটেও রাজি হয় না, কারণ টাকার অ্যামাউন্ট অনেক বেশি। এরপরে উদেসাংয়ের সুইমিং কম্পিটিশন ছিল, যেখানে ওরা সবাই মিলে গিয়েছিল। গত ম্যাচ উদেসাং হেরে গিয়েছিল, তাই এই ম্যাচটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল এবং এই ম্যাচটা উদেসাং জিতে যায় এবং ও ফার্স্ট হয়। এটা দেখে সিনসোলি এবং ওর সব বন্ধুরা অনেক খুশি হয়ে যায়। রিপোর্টাররা যখন উদেসাংকে জিজ্ঞাসা করে যে আপনার এই সাফল্যের কৃতিত্ব কার, তখন উদেসাং বলে যে ওই মেয়েটির জন্য আমি আজকে সাকসেসফুল হতে পেরেছি। সবাই এটা শুনে আশ্চর্য হয়ে যায় আর ভাবে উদেসাংয়ের গার্লফ্রেন্ড নাকি সিনসোলি। এটা শুনে ছাহিয়ন একটু স্যাড হয়ে যায়। অন্যদিকে সবাই তো সিনসোলিকে নিয়ে ঠাট্টা করা শুরু করে দেয়, ভাবে ওরা দুজন হয়তো রিলেশনশিপে আছে। ক্লাসের ভেতরের একটি ছেলে তো উদেসাং এবং সিনসোলিকে নিয়ে রীতিমতো অনেক কথাই বলে। ওইদিকে সিনসোলি উদেসাংয়ের গায়ের ওপর পড়ে যায়, তখনই সেখানে ছাহিয়ন চলে আসে এবং ছাহিয়ন ওদের দুজনকে একসাথে দেখে নেয় এবং দেখে নিয়ে খুব জেলাস হয়, এই জন্য সিনসোলির সাথে খারাপ ব্যবহারও করে। এদিকে সিনসোলি সেই টাকা জোগাড় করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো পার্ট টাইম জবও পায় না। অন্যদিকে তার সাথে উদেসাংয়ের দেখা হয় এবং সে উদেসাংয়ের সাথে বসে বার্গার খায়। বার্গার খেতে খেতে সিনসোলি উদেসাংকে জিজ্ঞাসা করে যে সেই দিন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সময় উদেসাং কী লিখেছিল। তখন উদেসাং বলে যে আমি লিখেছিলাম আমি হ্যামবার্গার খুব পছন্দ করি। তখন সিনসোলি জিজ্ঞাসা করে তুমি কি সত্যি কথা বলছো? তখন উদেসাং বলে যে হ্যাঁ, আমি তো সত্যি কথাই বলছি। এটা শুনে সিনসোলি অনেক রিলিফ ফিল করে, কিন্তু উদেসাং মিথ্যা কথা বলে মোটেও খুশি ছিল না। এর পরের দিন সিনসোলি ছাহিয়নের কাছে সেই জার্সিটা নিয়ে যায় যেটা ছাহিয়নের প্রিয় ম্যাচের ছিল, কিন্তু ছাহিয়ন সিনসোলির সাথে উদেসাংয়ের ওই ঘটনাটা নিয়ে একটু জেলাস হয়ে গেছিলো, এই জন্য ও সিনসোলির সাথে রীতিমতো খারাপ ব্যবহার করে এবং সেখান থেকে সেই জার্সিটা না নিয়ে সিনসোলিকে ওখানে রেখেই চলে যায় এবং সেই জার্সির জন্য তো ও সিনসোলিকে টাকাও দেয়। সিনসোলি রেগে সেই টাকা সেখানেই ফেলে রেখে চলে যায় সেখান থেকে। পরে হাইয়ং ছাহিয়ংকে বলে যে তুমি কি জানো সিনসোলির বার্থডে আসছে আর ও কত কষ্ট করে চেষ্টা করছে যাতে ও ওর ফেভারিট কনসার্ট দেখতে পারে। তখন ছাহিয়ন ভাবে যে ওরও সিনসোলির জন্য কিছু করা উচিত, এজন্য ও চিন্তা করে যে ও সিনসোলির জন্য কিছু করবে। ও সিনসোলিকে ফোন দেয় এবং ফোন দিয়ে সরি বলতে চায়, কিন্তু বলে না। ও বলে যে কালকের লাঞ্চে কি আছে মেনুতে, তখন সিনসোলি বলে দেয়। অন্যদিকে সিনসোলির বাবা সিনসোলির জন্য সেই টিকিট কিনে নিয়ে আসে। পরের দিন ছাহিয়ন সিনসোলিকে আবার সরি বলার চেষ্টা করে, কিন্তু সরি তো ও বলতেই পারে না। কিন্তু সিনসোলি বুঝতে পারে যে ছাহিয়ন ওর সাথে কথা বলার চেষ্টা করছে। উদেসাং সিনসোলিকে ওর সাথে বাইরে যেতে বলে, কিন্তু সিনসোলি কিছু বলে ওঠার আগেই ছাহিয়ন বলে যে সিনসোলি তুমি আমাকে রাবার দাও, এবং সিনসোলি ছাহিয়নের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। এজন্য ও আর উদেসাংকে কোনো কথা বলতে পারে না। ছাহিয়ন একটু ইচ্ছে করেই করেছিল, কারণ ও সিনসোলির সাথে বাইরে যেতে চায়। এবং রাত্রেবেলা যখন ওরা বের হয়, সিনসোলি তো গেছে ম্যাচ দেখতে আর ছাহিয়ন গেছে কনসার্ট দেখতে। ছাহিয়ন বুঝতে পারে যে ও ভুল করে অন্য জায়গায় এসেছে এবং ও তাড়াতাড়ি সিনসোলির কাছে যায়। সিনসোলি যখন ম্যাচে ঢুকতে যাবে তখন ও বুঝতে পারে যে ওর বাবা ভুল করে নকল টিকিট কিনেছে। আসলে ওর বাবা কম টাকায় কিনতে গিয়ে নকল টিকিট কিনে ফেলে।
পরে ওরা দুজন একসাথে বসে কথা বলে এবং সিনসোলি চাহিয়নকে জিজ্ঞাসা করে, তুমি সেদিন ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমের সময় কী লিখেছিলে? তখন চাহিয়ন বলে, আমি লিখেছিলাম যে আমার এই গেমটি খেলার একদম ইচ্ছে হচ্ছে না। এবং তখন সিনসোলির মনে পড়ে যে সেদিন ওর কাছে যেটা এসেছিল ওটা আসলে উদেসাং লিখেছিল। পরে সিনসোলি এবং চাহিয়ন মিলে সেই জায়গায় যায় যেখানে সিনসোলি টাকা ফেলে চলে এসেছিল। সিনসোলি টাকা খোঁজার চেষ্টা করে কিন্তু অবভিয়াসলি পায় না। পরের দিন সিনসোলি স্কুলে গিয়ে একটু আনকমফোর্টেবল হয়ে যায়, কারণ ও বুঝতে পারে যে উদেসাং ওর জন্য ওটা লিখেছিল যেখানে লেখা আমার সিনসোলিকে পছন্দ। ও সেটা হায়নকে গিয়ে বলে এবং হায়ন বলে, তুমি কি শিওর এটা তোমাকে উদেসাং লিখেছে? তখন সিনসোলি বলে হ্যাঁ। তখন হায়ং বলে যে তুমি ওর সাথে রিলেশনশিপে যাও, ও অনেক হ্যান্ডসাম। তখন সিনসোলি বলে কি বলছো তুমি, তাই আবার কখনো হয় নাকি? তখন হায়ন বলে যে দেখো এখানে যত কিছু আছে উদেসাং চাইলে তোমাকে অনেক কিছু কিনে দিতে পারে, এই জন্য উদেসাংকেই তুমি ডেট করো। কিন্তু সিনসোলি তখন মনে মনে বলে যে না, আমি উদেসাংকে ডেট করব না, কারণ চাহিয়ন আমার কাছে এই পুরা ডিপার্টমেন্টাল স্টোরের মতো। এরপর সিনসোলি উদেসাংয়ের সাথে দেখা করার জন্য উদেসাংকের সুইমিং স্টেডিয়ামে যায় এবং সেখানে গিয়ে ও সরাসরি উদেসাংকে জিজ্ঞাসা করে যে উদেসাং, তুমি কি সেদিন ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলার সময় আমার নামে কিছু লিখেছিলে এবং এটা কি সত্যি? তখন উদেসাং অনেকক্ষণ চিন্তা করে বলে যে না, আমরা তো ব্রাদার, আমরা ওরকম কিছু কখনো হব না। এটা শুনে সিনসোলি অনেক রিলিফ ফিল করে। উদেসাং এটা নিয়ে খুশি ছিল না এবং ও একটা ফোন আসার বাহানা করে সেখান থেকে চলে যায় এবং ও পরে এসব মনে মনে চিন্তা করে অনেক স্যাড হয়, কারণ ও সত্যি সিনসোলিকে ভীষণ পছন্দ করে। সিনসোলির আসতে দেরি হয়ে যায় এবং চাহিয়ন ওর জন্য নিচে অপেক্ষাই করছিল। ও জিজ্ঞাসা করে, তখন সিনসোলি বলে উদেসাংয়ের সাথে ছিলাম এবং চাহিয়ন ওকে অনেকক্ষণ বাইরে না থাকতে বারণ করে। এদিকে হুইজি এবং হুইজির বন্ধু এবং ওদের টিমে সিনসোলি এবং চাহিয়নও পড়ে। হুইজির বন্ধু বারবার সিনসোলিকে ইনসাল্ট করার চেষ্টা করে এবং ওকে জিজ্ঞাসা করে তুমি আমাদের এই বিতর্ক প্রতিযোগিতায় কি বলবে? তখন সিনসোলি কিছুই বলতে পারে না, কারণ ওর এই বিষয়ে কোনো আইডিয়াই নেই। এটা বুঝতে পেরে হুইজির বন্ধু সিনসোলিকে আরও ভীষণ অপমান করে। সিনসোলি এটা নিয়ে ভীষণ স্যাড হয়ে যায়, কারণ অবভিয়াসলি ও অনেক অপমানিত বোধ করছিল। তখন ওর কাছে চাহিয়ন আসে এবং চাহিয়ন এসে বলে যে আমাদের টপিক হচ্ছে যে বড় বিশ্ববিদ্যালয়ে না গিয়েও সাকসেসফুল হওয়া যায়, আর আমাদের আশেপাশের অনেক সেলিব্রিটি আছে যারা সাকসেসফুল এবং তাদের ইউনিভার্সিটিতে যেতেও হয় না। এবং সিনসোলি এটা শুনে বুঝতে পারে যে সে তার টপিক পেয়ে গেছে। এরপর তাদের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয় এবং সিনসোলি অনেক ভালোভাবে তার স্পিচ দেয়। সে সবার সামনে অনেক ভালোভাবে ওই পয়েন্টটা তুলে ধরে যে শুধুমাত্র বড় ইউনিভার্সিটিতে গেলেই সাকসেসফুল হওয়া যাবে এর কোনো মানে নেই, আমাদের উদেসাং তো এখন অনেক সাকসেসফুল। এটা শুনে সবাই অনেক খুশি হয় এবং চাহিয়নও সিনসোলির উপর অনেক প্রাউড ফিল করে। সিনসোলি আজকে নিজের MP3 প্লেয়ার আনেনি, এই জন্য ও জিনহুয়াংয়ের কাছে সেটা চায়। চাহিয়ন ওকে দিতেই নিচ্ছিল, তখনই সেখানে হুইজি চলে আসে এবং হুইজি চাহিয়নের জন্য স্পেশালি কিছু বিস্কিট বানিয়ে নিয়েছিল এবং এজন্য সিনসোলি উদেসাংয়ের কাছে যায় এবং উদেসাং ওর MP3 প্লেয়ারটা দিয়ে দেয়। এটা দেখে চাহিয়ন আবার একটু স্যাড হয়ে যায়, কারণ ও নিজের MP3 সিনসোলিকে দিতে চাচ্ছিল। এরপর ক্লাস শুরু হয় এবং ক্লাসে সিনসোলি একটা বই পড়ছিল এবং তার কিছু পৃষ্ঠায় বাকি ছিল। ওর বন্ধুরা ওকে বারণ করছিল যে তুমি থেমে যাও, টিচার কিন্তু এবার নোটিস করবে। পেছন থেকে উদেসাং বারবার সিনসোলিকে ডাকছিল, কিন্তু সিনসোলি তা মোটেও বুঝতে পারে না। টিচার এসে সিনসোলির সেই বইটা সিনসোলির কাছ থেকে নিয়ে যায় এবং ওর কানের ভেতর থেকে ওর ইয়ারফোনটাও বের করে MP3 প্লেয়ার সহ সেটা নিয়ে চলে যায়। এইদিকে সিনসোলি তো ভীষণ এম্বারেসড, কারণ ওর তো পুরা যাই হোক। এরপর ক্যান্টিনে গিয়ে উদেসাং সিনসোলিকে অনেক ভালো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। জিনহুয়াংবো বলে যে আমি তো একটা ভাইরাসের কথাও শুনেছি এবং ক্লাসে এদিকে হুইজি এবং হুইজির বন্ধু অনেক অসুস্থ বোধ করে এবং এই জন্য সবাই ভীষণ টেনসড হয়ে যায় এবং সিনসোলিও বারবার হাঁচি দিচ্ছিল এবং ওর চোখ মুখ কেমন লাল হয়ে গেছিলো। সবাই ভাবে যে ও ভাইরাস দ্বারা আক্রান্ত এবং এই জন্য ওকে স্কুলের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে ডক্টর বলে যে তুমি কিছুক্ষণ রেস্ট নাও, দেখা যাক কী হয়। এবং সিনসোলি সেখানেই থাকে। সিনসোলির বন্ধুরা সিনসোলির সাথে দেখা করার জন্য সেখানে যায় এবং চাহিয়ন সেই টিচার্স রুমে গিয়ে সেই বইটা নিয়ে আসে যেটা সিনসোলি পড়ছিল এবং ও নিজের MP3 প্লেয়ারটাও সেখানকার ডক্টরের কাছে দিয়ে আসে যে ভেতরের মেয়েটিকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ডক্টরের কাছে সে কোনো মেয়ের নাম বলে না, এই জন্য ডাক্তার বুঝতে পারে না এক্স্যাক্টলি কোন মেয়েকে দিতে হবে।
উনি রুমের ভিতরে গিয়ে বলে যে চাহিয়ন এটা দিয়ে গেছে এবং হুইজি তখন হাত বাড়িয়ে সেটা নিয়ে নেয় এবং নিজের আধিপত্যই সেটার উপর খাটায় এবং যখন ওটা নিয়ে কানে লাগায় তখন ওর মুখ চোখ তেমন ভালো লাগছিল না। এইদিকে চাহিয়ন তো ব্রডকাস্টিং রুমে গিয়ে সিনসলির সেই উপন্যাসটি পড়া শুরু করে দেয়। জিনহুয়াং বুঝতে পারে যে এটা চাহিয়ংয়ের গলা এবং ও ওই উপন্যাসটাই পড়ছে যেটা সিনসলি পড়তে পড়তে টিচারের কাছে বকা খেয়েছিল। সিনসলিও তা বুঝতে পারে এবং এটা শুনে সিনসলি অনেক খুশি হয়, কারণ চাহিয়ন প্রথমবার ওর জন্য কিছু করছে এবং চাহিয়ন বই পড়ার পরে সিনসলিকে মোটিভেটেড রাখারও অনেক কথা বলে। অন্যদিকে টিচার চাহিয়নকে ধরে ফেলে এবং এর জন্য চাহিয়নকে পানিশমেন্টও পেতে হয়। সিনসলি চাহিয়নকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার অ্যাপোলজি লেটার লিখেছো? তখন চাহিয়ন বলে যে হ্যাঁ, আমি আমার অ্যাপোলজি লেটার লিখেছি, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। পরের দিন ওরা সবাই ক্লাসে গিয়ে দেখে যে শীতের জন্য হুইজি ওর বন্ধুর সাথে মিলে একটা মাফলার বুনছে এবং সিনসলিও চিন্তা করে যে ও কিছু বানাবে নিজের হাতে চাহিয়নকে গিফট করার জন্য। এদিকে রাত্রেবেলা যখন ওরা বাসায় ফিরছিল তখন সিনসলির ঠান্ডা লাগে এবং চাহিয়ন সিনসলিকে একপাশে টেনে নেয়, কারণ উদেসাং নিজের হাত মোজা সিনসলিকে দিচ্ছিল এবং উদেসাংকে দূরে সরানোর জন্য ও সিনসলিকে জোরে টান দেয় এবং সিনসলি জিজ্ঞাসা করে কী এমন হয়েছে। তখন চাহিয়ন বলে যে দেখো গাড়ি আসছে, আসলে একটা ছোট্ট কুত্তার ট্রলি ছিল। এদিকে সিনসলি সবাইকে ক্রিসমাস উইশ করে এবং বলে ক্রিসমাসে যদি স্নো হতো কত ভালো হতো। সিনসলির বাবা মা সিনসলির ব্যাগ থেকে একটা কার্ড পায় এবং সেখানে লেখা ছিল ও মাই ডিয়ার হানি। এটা দেখে সিনসলির মা বাবা টেনসড হয়ে যায়। সিনসলির মা তো চাহিয়নের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো ছেলেকে জানো যে মানে সিনসলির সাথে ঘুরে বেড়ায় তোমাদের ক্লাসে? কিন্তু চাহিয়ন কিছু বলে ওঠার আগে সেখানে সিনসলি চলে আসে এবং সিনসলির মা সেখান থেকে চলে যায়। সিনসলি ভালোভাবে মাফলার বানাতে পারছিল না, এই জন্য হাইয়ং ওকে বলে যে তুমি একটা উইশিং ব্রেসলেট বানাতে পারো নিজের হাতে, এটা অনেক সুন্দর হবে। ওইদিকে হুইজি চাহিয়নের জন্য একটা প্রেজেন্ট নিয়ে আসে এবং এটা সিনসলি দেখে মনে মনে বলে যে এটা প্লিজ নিও না নিও না নিও না, কিন্তু সেখানে চাহিয়ন সেটা নিয়ে নেয় এবং উদেসানা আসে, উদেসাং এবং সিনসলি সেখান থেকে চলে যায়। ক্লাসে টিচার কিছু বলছিল এবং সিনসলির মনোযোগ তো চাহিয়নের ওপরই ছিল, কারণ চাহিয়ন একটা মাফলার জড়িয়ে এসেছিল। এটা দেখে সিনসলি আরও রেগে যায়, ওটা ভাবে যে ওটা হুইজি চাহিয়নকে দিয়েছে, এই জন্য চাহিয়নের সাথে কথা না বলেই চলে যায়, কারণ ও এর আগে দেখেছিল একটা লাল বক্সে করে হুইজি চাহিয়নের জন্য কিছু এনেছিল। এই জন্য সে চাহিয়নের উপর রেগে সেখান থেকে চলে যায়, কথাই বলে না। এদিকে ওরা বন্ধুরা মিলে অনেক মজা করছিল এবং জিনহুয়াং সিনসলিকে অনেক উপরে উঠিয়ে দেয় যাতে ও জানালা পরিষ্কার করে, কিন্তু চাহিয়ন গিয়ে সিনসলির হাত ধরে এবং ওকে কোলে করে নিচে নামায় এবং বলে যে তুমি অত উপরে ওঠো না, নিচের থেকে যদি পারো পরিষ্কার করো। তখন ওদের ক্লাসের একটা ছেলে নোটিস করে যে বাইরে স্নো পড়ছে। সিনসলি এটা দেখে অনেক খুশি হয়েছে, কারণ ও তো এটাই চেয়েছিল ক্রিসমাসে স্নো পড়া, কিন্তু আসলে ওদের সাং ওর জন্য ওপর থেকে পার্টি স্প্রে ছাড়াচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেই পার্টি স্প্রে শেষ হয়ে যায় অবভিয়াসলি এবং সেই তুষারপাত বন্ধ হয়ে যায়। টিচার এসে বলে কে করেছো তোমরা এটা, তাড়াতাড়ি গিয়ে পরিষ্কার করো। তখন চাহিয়ন বলে যে তার আর প্রয়োজন হবে না, কারণ সত্যিই বাইরে তুষারপাত হচ্ছে এবং এটা অনেক সুন্দর ছিল। উদেসাংও ছাদে দাঁড়িয়ে সেটা দেখছিল যে সত্যিই আজকে তুষারপাত হয়েছে। সিনসলি এবং চাহিয়ন একসাথে দাঁড়িয়ে সেটা দেখছিল এবং সবাই তুষারপাত অনেক আনন্দের সাথে এনজয় করছিল। পরে সিনসলি এবং চাহিয়নের দেখা হয় এবং চাহিয়ন নিজের মাফলার সিনসলিকে জড়িয়ে দেয়। সিনসলি বলে আমি এটা নেব না, তোমাকে এটা হুইজি দিয়েছে তাই না? তখন চাহিয়ন বলে যে না, এটা আমার মা আমার জন্য কিনে এনেছে। এটা শুনে সিনসলি খুশি হয়ে যায় এবং চাহিয়নকে ফাইনালি মেরি ক্রিসমাস উইশ করে দেয় এবং ওকে একটা কার্ডও দেয় আর সেই উইশিং ব্রেসলেটটাও দেয় যেটা ও নিজের হাতে চাহিয়নের জন্য বানিয়েছে। এরপর সিনসলি বাড়িতে যায় এবং নিজের মা বাবার সাথে ক্রিসমাস সেলিব্রেট করে। সিনসলি সেই কার্ডটা ওর বাবাকে দেয় যেটা ওর বাবা এর আগে ওর কাছে দেখেছিল। সিনসলি ক্লাসে গিয়ে জানতে পারে যে নতুন বছরের জন্য ওরা সবাই মিলে পিকনিকে যাচ্ছে এবং এটা শুনে সিনসলি অনেক খুশি হয়ে যায় এবং ও প্ল্যানিং করে যে ও এই পিকনিকে গিয়ে চাহিয়নকে একটা সারপ্রাইজ দেবে। ও চাহিয়নের জন্য একটা রোম্যান্টিক এনভায়রনমেন্ট অ্যারেঞ্জ করবে এবং চাহিয়নকে প্রপোজ করবে এবং ওরা রিলেশনশিপে চলে যাবে, অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে। সিনসলি এই জন্য টাকা আছে কিনা সেটা জোগাড় করে নেয় এবং গিয়ে
দোকানে গিয়ে সেই সব সামগ্রী কেনে এবং ওর সাথে উদেসাংও ছিল। এরপর ও সব কিছু কিনে বাসায় আসে। ছাহিয়ন ওকে জিজ্ঞাসা করে এগুলা কি, সিনসলি বলে না কিছু। এরপর পিকনিকের সেই দিন চলে আসে এবং ওরা সবাই মিলে পিকনিকে যায়। পিকনিকে গিয়েও সিনসলি ছাহিয়নের পিছে পিছে ঘোরে এবং ওরা একসাথে বসেছিল এবং একে অপরের মুখোমুখি হয়ে যায় এবং ওদের চোখে চোখ পড়ে যায়। এরপর ছাহিয়ন মনে মনে কিছু একটা ফিল করতে পারে এবং অবভিয়াসলি ওর হার্টবিট অনেক বেড়ে যায় এবং ও বুঝতে পারে না যে হঠাৎ করে এরকম হার্টবিট বেড়ে গেল কীভাবে। সিনসলিও অনেক আনকমফোর্টেবল হয়ে যায়। এরপর ও ছাহিয়নকে বলে যে ছাহিয়ন একটু পরে তুমি ওইদিকে এসো, হ্যাঁ তোমার সাথে আমার একটু কথা আছে। এবং ও হাইয়ং এবং জিনহানের সাথে মিলে সারপ্রাইজ অ্যারেঞ্জ করে এবং সেখানে ছাহিয়ন আসছিলই তখনই সেখানে হুইজি এসে ছাহিয়নকে আটকে দেয় এবং ও ছাহিয়নকে জড়িয়ে ধরে এবং কিছু বলতে থাকে এবং সেখান থেকে পেছনে সিনসলি দাঁড়িয়েছিল এবং ও সব কিছু দেখতে পাচ্ছিল যে হুইজি ছাহিয়নকে জড়িয়ে ধরে। এটা দেখে সিনসলি অবভিয়াসলি স্যাড হয়ে যায় এবং ওর চোখ দিয়ে তো রীতিমতো পানি পড়া স্টার্ট হয়ে যায়। তখন উদেসাং চলে আসে এবং উদেসাং সিনসলিকে জড়িয়ে ধরে। তখন সেটা ছাহিয়ন দেখতে পায় এবং ছাহিয়ন সেটা দেখে কিছু বলে না। পরে রাত্রেবেলা উদেসাং এবং সিনসলি একসাথে বাসায় আসে। উদেসাং ছাহিয়নকে বলে দেয় আমি সিনসলিকে পছন্দ করি। ছাহিয়ন বলে হ্যাঁ তাই কি? তখন উদেসাং বলে যে তুমি ওকে কষ্ট দেওয়ার কোনো দিন চিন্তাও করো না। সিনসুলিও এটা নিয়ে ভীষণ স্যাড হয়ে যায়। ও এতটা স্যাড হয়ে যায় যে ওর আকাশ ওর এবং ছাহিয়নের সেই ছবিটিও ছিঁড়ে ফেলে দেয়। পরের দিন ছাহিয়ন সিনসুলির রাগ ভাঙানোর অনেক চেষ্টাতেও করে, কিন্তু সব চেষ্টায় ও ব্যর্থ হয়ে যায়, কারণ এবার সিনসুলির ভীষণ হার্ট হয়েছিল। রাস্তায় হুইজির সাথে সিনসুলির ধাক্কা লাগে। সিনসুলি সরি বলে, কিন্তু তবুও হুইজি ওর সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু ছাহিয়ন হুইজিকে কিচ্ছু বলে না এবং বরঞ্চ ছাহিয়ন সিনসলির সাথেই খারাপ ব্যবহার করে। উদেসাং এটা দেখে বুঝতে পারে না ছাহিয়ন করছেটা কি। এদিকে হুইজি পরীক্ষার প্রশ্নপত্র চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় এবং ও সেখানে কান্না শুরু করে দেয়। আসলে ও কী করছে বুঝতে পারিনি। এদিকে জিনহাংয়ের সাথে ছাহিয়ন মিলে সিনসলির জন্য একটা পিয়ানো বাজানোর চেষ্টা করে। সিনসলি সেখানে আসে এবং ছাহিয়ন ওর জন্য পিয়ানো প্লে করা শুরু করে দেয়। আসলে এটা সিনসলিকে সরি বলার একটা জেস্চার ছিল এবং ছাহিয়ন এতে মোটামুটি সাকসেসফুলি হয়, কিন্তু সিনসলি তবুও ওকে তেমন একটা পাত্তা দেয় না এবং উদেসাং এসে সিনসলিকে নিজের বাইসাইকেলের পেছনে চড়িয়ে ওখান থেকে নিয়ে যায়, কারণ সিনসলির মুড খুব একটা ভালো ছিল না কয়েকদিন ধরে যা হচ্ছে। এরপর ওরা দুজন মিলে অ্যামিউজমেন্ট পার্কে যায় এবং সেখানে গিয়ে অনেক মজা করে এবং বল ছোড়াছড়ি করছিল। তখনই উদেসাংয়ের সেই শোল্ডার পেনটা আবার ফিরে আসে এবং ও ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারের বাইরে ও বসেছিল এবং ও দেখে বৃষ্টি হচ্ছে। এই জন্য ও সিনসলিকে ফোন করে জিজ্ঞাসা করে যে ও কি বাসায় পৌঁছেছে। সিনসলি বলে যে হ্যাঁ আমি বাসায় পৌঁছে গেছি। আসলে বাড়ির নিচে ছাহিয়ন সিনসলির জন্য হাতে আরেকটা ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। ও সিনসলির সাথে উদেসাংয়ের ফোনের কথা শোনে এবং আগায় না। এদিকে স্কুলে হুইজির সাথে ছাহিয়ন কথা বলছিল দূর থেকে, সিনসলি সেটা দেখে নেয়। সিনসলি উদেসাংয়ের সাথে সেখান থেকে চলে যায় এবং উদেসাং সিনসলির মুড ভালো করার জন্য ওকে ক্যান্টিনে নিয়ে যায় এবং অনেক কিছু কিনে দেয়। ছাহিয়ন আবারও চেষ্টা করে সিনসলির রাগ ভাঙানোর, এই জন্য ও লাইব্রেরিতে সিনসলির হাত ধরে ওকে নিজের পাশে বসিয়ে দেয় এবং সিনসলি বই পড়ছিল এবং ছাহিয়ন সিনসলির দিকে তাকিয়ে থাকে এবং ও বুঝতেই পারে না কখন ও সিনসলিতে মগ্ন হয়ে যায়। স্কুলের একটা মেয়ে বলে যে কোনো মেয়ে কিংবা ছেলে যদি 4 পাতার একটা ছোট্ট সবুজ পাতা খুঁজে পায় তাহলে সে তার ভালোবাসাকে সাকসেসফুল করতে পারবে, কিন্তু সিনসলি খুঁজে পায় না সেটা। এদিকে সিনসলি ছাহিয়নকে দেখছিল, ছাহিয়ন সেই পাতা খুঁজছিল, কিন্তু ও 4 পাতা পায় না, ও 3 পাতাই পায়। এদিকে হুইজি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। হুইজির মা এসে টিচারদের ওপর অনেক রাগারাগি করে এবং তাদের নামে শিক্ষা বোর্ডে কমপ্লেন দেবে এটারও হুমকি দেয়। তখন সেই ডক্টর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। ছাহিয়নকে গিয়ে সিনসলি সরি বলে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি জানতে যে হুইজি অসুস্থ? তখন ছাহিয়ন বলে যে হ্যাঁ আমি জানতাম। তখন সিনসলি বলে যে আমি ভীষণ সরি, কারণ আমি বুঝতে পারিনি যে হুইজি অসুস্থ। এদিকে জিনহানের হার্ট কন্ডিশন খারাপ হয়েছে এবং ওর সার্জারি হবে। সিনসলি ও
ছাহিয়নের ভাইয়ের কাছ থেকে জানতে পারে যে ছাহিয়ন বড় ইউনিভার্সিটি কেস্টে যাবে এবং যেখানে যেতে অনেক ভালো স্টুডেন্ট হতে হয়। সিনসুলি এটা শুনে স্যাড হয়ে যায়, কারণ ও হয়তো যেতে পারবে না। ও নিজের টিচারের সাথে কথা বলে যে কিভাবে ওর মার্কস বাড়ানো যায় এবং ওর টিচার বলে তুমি খুব ভালো করে মেহনত করো, তাহলে তুমি অবশ্যই ভালো মার্কস পাবে। এবং ওর টিচারকে বলতেই পারে না যে ও কেস্টে যাওয়ার চিন্তা করছে, কারণ কেস্ট অনেক বড় ইউনিভার্সিটি। উদেসা নিজের বাবার সাথে ডাক্তারের কাছে আসে এবং ডাক্তার তাকে বলে যে তোমার হাতের কন্ডিশন এখন মোটেও ভালো না এবং তুমি যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো এক পর্যায়ে গিয়ে তোমার এমন খারাপ অবস্থা হবে তুমি হাত নাড়াতেও পারবে না। উদেসাং তবুও চেষ্টা ছাড়ে না, কিন্তু সে কিছুতেই পারছিল না, কারণ তার হাতের ব্যথা অনেক বেড়ে যাচ্ছিল। উদেসাংয়ের বাবা শুধু দাঁড়িয়ে দেখছিল, কিছুই করার ছিল না তার। এদিকে উদেসাং এবং ছাইহন খেলতে যায় এবং সেখানে গিয়ে ছায়ন খেলতে তেমন পারে না এবং ও হেরেই যায়। এজন্য সিনসলি ওকে মোটিভেট করার চেষ্টা করে, কিন্তু পরে সিনসলি জানতে পারে যে উদেসাংয়ের হাতের অবস্থা ভালো না এবং ও হয়তো সুইমিংও করতে পারবে না ভবিষ্যতে, এবং এটা নিয়েই উদেসাংয়ের বাবা কথা বলছিল টিচারের সাথে। পরে সিনসলি গিয়ে উদেসাংয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু উদেসাং বলে যে না, এমন কিছুই না। পরে সেদিন বাড়িতে ফিরতে সিনসলির রাত হয়ে যায় এবং উদেসাংয়ের কথাও সিনসলি ছাহিয়নকে বলে। পরে ছাহিয়ন সিনসলিকে চিন্তা করতে বারণ করে এবং সেই ইউনিভার্সিটি নিয়েও চিন্তা করতে বারণ করে, কারণ হয়তো সিনসলিকে ছেড়ে ছাহিয়ন সেই ইউনিভার্সিটিতে যাবে না, ওর হয়তো অ্যাডমিশনই হবে না। এক্সাম অনেক কাছে চলে এসেছে, এই জন্য সবাই পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। উদেসাং এবং সিনসলি একসাথে বসে পড়াশোনা করতে নেয়, কিন্তু ওরা তেমন ভালো স্টুডেন্ট নয়, ওই জন্য সিনসলি ছাহিয়নের সাথে পড়াশোনা করে। এদিকে উদেসাং নিজের সুইমিং কম্পিটিশনের জন্য প্রিপেয়ার হয়, কারণ ও চিন্তা করেছে ও সুইমিং এবং অ্যাথলিট নিয়েই কাজ করবে ভবিষ্যতে। এদিকে যেহেতু উদেসাং দেশের বাইরে চলে যাচ্ছে সুইমিংয়ের জন্য, ও আজকে সিনসলির সামনে নিজের লাভ কনফেস করে এবং বলে যে সিনসলি, আমি তোমাকে পছন্দ করি এবং সেই স্পোর্টস ডের দিনে আমি তোমার সামনে কস্টিউম সেজে এসেছিলাম এবং তোমার জন্য স্নো আমি দিয়েছিলাম। এগুলো শোনার পর সিনসলি অনেক ইমোশনাল হয় এবং সে বুঝতে পারে না যে বলবেটা কি। ছাইয়েনকে তো সে ভালোবাসে, কিন্তু উদেসাং তো তাকে ভালোবাসে, নিজের বন্ধুর মন ভাঙতে তো সে চায় না, কিন্তু কি আর করা, মন ভেঙেই দেয় ও উদেসাংয়ের। এবং এদের এক্সাম চলে আসে এবং এরা অনেক মেহনত করে এক্সাম দেয়। এরপর হাইয়ং এবং জিনহুয়ান একে অপরের সামনে নিজের লাভ কনফেস করে নেয় এবং এরা রিলেশনশিপে চলে যায়। এদিকে রেজাল্ট দেয় এবং সিনসুলির রেজাল্ট মোটামুটি ভালোই হয়, এত ভালো হবে কেউ এক্সপেক্ট করেনি। এই জন্য এরা দুজনে মিলে কফি শপে যায় এবং এদের অ্যাডমিশনের রেজাল্ট দেয় যে কোন ইউনিভার্সিটিতে এরা পড়তে পারবে। এরা সবাই সিলেক্ট হয়ে যায়, মানে ছাইহিয়ন, হাইয়ন এবং জিনহুয়ানও। কিন্তু আমাদের সিনসুলি নিজের এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে পারে না, ও ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়নি। এজন্য ওকে ছাহিয়ন কফি শপে নিয়ে যায় এবং ও সব কথা শোনে এবং ও সিনসুলিকে মোটিভেট করে যাতে ও সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়। এদিকে আমাদের উদেসাংয়ের আজকে সুইমিং কম্পিটিশনের জন্য ও সিনসলিকে ফোন করেছে এবং ওকে বলে যে আমাকে গুড লাক উইশ করে, এবং ও গুড লাক উইশ করে। আর উদেসাং সেদিন গোল্ড মেডেল জিতে যায় এবং গোল্ড মেডেল জেতার পর ও টিভিতে আবার সিনসলিকে ওর এক্সামের জন্য গুড লাক উইশ করে দেয় এবং সিনসলিও খুশি হয়ে যায় এতে। এদিকে সিনসলি নিজের এক্সাম আসছে জন্য খুব মেহনত করে, ও আর্টের জন্য প্রিপারেশন নেয়, আর এদিকে ছাহিয়ন নিজের পড়াশোনা চালিয়ে যায়। সিনসলি এবার অনেক কষ্ট করে এবং অনেক বেশি পরিশ্রম করে। যখন ছাহিয়ন ওকে ফোন দেয় তখন ও ছাহিয়নকে বলে যে তোমার আর কিছু বলার আছে, এই বলে ফোন কেটে দেয়। এবার সিনসলি খুব ভালোভাবে পড়াশোনা করে, এজন্য পরীক্ষার আগে ও সব বন্ধুরা মিলে ওর সাথে দেখা করতে চলে আসে এবং সবাই মিলে ওকে অনেক মোটিভেট করে যাতে ও নিজের এক্সাম অনেক ভালোভাবে দিতে পারে। এবং সিনসলি নিজের এক্সাম ক্লিয়ার করে নেয় এবং ও ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে যায়। সব বন্ধুরা মিলে একসাথে ওরা পার্টি করে এবং পার্টি করার শেষে সবাই একটু ড্রাঙ্ক হয়ে যায়, আর সিনসলিও, কারণ ও অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। পরে ছাহিয়ন সিনসলিকে নিয়ে বাড়িতে যায় এবং বাড়িতে যাওয়ার সময় ওরা রাস্তা দিয়ে হাঁটছিল এবং সিনসলি তো ড্রাঙ্ক ছিল, ওই জন্য ও একটু মাতলামি করছিল। তখন ও ছাহিয়নকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি।
এবং ছাইহন ওকে জিজ্ঞাসা করে, আমি আজকে যা তোমাকে বলবো তা কি তোমার মনে থাকবে? সিনসলি বলে হ্যাঁ। তখন ছাইহন সিনসলিকে কিস করে নেয়। এরপর ইউনিভার্সিটির মিডল টাইমে আসে, যখন ছাইহন এবং সিনসলি একসাথে রেস্টুরেন্টে খেতে যায় ছাইহনের বন্ধুদের সাথে। তখন একটা ছেলে সিনসলির সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু ছাইহন ওকে ভালোভাবেই বুঝিয়ে দেয় যে সিনসলি ওর প্রপার্টি, ওর উপর কারো অধিকার নেই। অন্যদিকে একটা মেয়ে ছাইহনকে মনে মনে পছন্দ করে এবং ও একটু প্ল্যাটিং করে আজকে ছাইহনের সামনে নিজের লাভ কনফেস করার একটা চেষ্টা চালায়। কিন্তু ছাইহন সিনসলিকে বলে আমাকে বাঁচাও, এবং সিনসলি ওই মেয়ের লাভ কনফেস করার আগেই বাহানা করে এবং অ্যাক্টিং স্টার্ট করে দেয় যে ওর পেটে ভীষণ ব্যথা। এটা ছাইহন দেখে অনেক খুশি হয়ে যায় এবং ও সবাইকে বলে যে সরি, আমাকে ক্ষমা করে দিও, আমার গার্লফ্রেন্ডের শরীরটা অনেক খারাপ, এজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। আজকেই প্রথমবার ও সিনসলিকে নিজের গার্লফ্রেন্ড বলেছিল। এই বলে ও সিনসলির হাত ধরে সেখান থেকে চলে যায়। সেখানকার বের হওয়ার পর সিনসলি ছাইহনকে জিজ্ঞাসা করে, আমি তোমার গার্লফ্রেন্ড কবে থেকে হলাম? সত্যি আমি তোমার গার্লফ্রেন্ড? তখন ছাইহন বলে, হ্যাঁ তুমি আমার গার্লফ্রেন্ড। কবে থেকে হলে তা জানি না, কিন্তু হ্যাঁ আমরা এখন রিলেশনশিপে আর তুমি আমার গার্লফ্রেন্ড। এটা শুনে সিনসলির তো খুশির কোনো ঠিকানা নাই। ও ভীষণ হ্যাপি হয়ে যায় এবং ও তাড়াতাড়ি হাইয়নকে গিয়ে বলে যে জানো আমরা রিলেশনশিপে গেছি। এরপর ছাইহন সাথে সিনসলি ডিনারে যায় এবং ডিনার করার শেষে ওরা একসাথে বসেছিল এবং আজকে প্রথম ছাইহন প্রথম মুভ নেয় এবং ও সিনসলির গালে একটা কিস করে এবং এরপর এরা দুজনে হাসতে থাকে, কারণ এটা তাদের জন্য নতুন কিছু ছিল। এরপর কলেজের দিন ভালোভাবেই কাটতে থাকে এবং এরা একে অপরের সাথে অনেক রোম্যান্টিক টাইম স্পেন্ড করে, নর্মালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেমন করে আর কি। একসাথে বসে পড়ায় এবং এদের তো ছবিও বের হয়ে যায় ক্যাম্পাসের ম্যাগাজিনে এবং ছাইহনের এই রকম রোম্যান্টিক ভাব দেখে সবাই খুশি ছিল। কিন্তু জিনহুয়াংয়ের শরীর আবার খারাপ হয়ে যায় এবং ওর সার্জারির জন্য ওকে হাসপাতালে ভর্তি করা হয়। জিনহুয়ান ছাইহনকে বলে যে তুমি এই কথা বলো না। এই জন্য জিনহুয়ান হাইয়ংয়ের কাছে গিয়ে বলে যে ব্রেকআপ করে নেই, চলো আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু হাইয়ন বুঝতে পারছিল না যে জিনহন এমন করছেটা কেন, কিন্তু কিছুই বলে না। কিন্তু ছাইহন মনে করে যে যেহেতু জিনহন কিছু বলছে না, আমাদেরই বলা উচিত। সিনসলি বলে ঠিক আছে, আমি হাইয়নকে সত্যি কথা বলে দেব। এবং ওরা জিনহনের সাথে দেখা করতে হসপিটালে যায় এবং সেখানে জিনহন একটা ম্যাগাজিনে উদেসাংয়ের ছবি দেখছিল, যেখানে উদেসাং অনেক বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেছে এবং ও বিদেশে গিয়ে অনেক ফেমাস হয়ে গেছে। এটা শুনে বেচারা ছাইহন তো সিনসলির কানের ওপর হাত রেখে যায় যে তুমি এগুলো শোনো না, তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকো। তখনই সেখানে হাইয়ং আসে এবং হাইয়ং এসে অবভিয়াসলি জিনহুয়ানকে বলে তুমি আমাকে বলোনি কেন? তুমি না বললে কি তোমার মনে হয় আমি জানতে পারবো না? এবং জিনহুয়াংয়ের সার্জারি সাকসেসফুল হয় এবং ফাইনালি ও সুস্থ হয়ে যায় এবং এদের লাভ স্টোরি কন্টিনিউ হতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ছাইহন এবং সিনসলির দিনও ভালোভাবে কাটছিল। ছাইহন নিজের ডিগ্রি কমপ্লিট করে নেয় এবং ডাক্তার হয়ে যায় এবং সিনসলি এবং ছাইহনের দিন একসাথে ভালোই কাটছে। এদিকে সিনসলি নিজের গ্র্যাজুয়েশনের দিন অনেক কাছে চলে এসেছে জন্য চাকরি খোঁজার চেষ্টা করছে এবং ও একজন আর্ট স্টুডিওর মালিকের সাথে গিয়ে দেখা করে চাকরির বিষয়, এবং সেই মালিকটি তেমন একটা সুবিধার ছিল না। এদিকে ছাইহন নিজের কাজে অনেক ব্যস্ত হয়ে যায়, কারণ একজন ডাক্তারের কাজ তো অনেক কঠিন, তাকে 24 ঘন্টা হসপিটালে থাকতে হয় আর 7 দিনই কাজ করতে হয়। সিনসলির শরীর খারাপ, কিন্তু ও ছাইহনকে কিছু বলেনি, আর কালকে ওর ইন্টারভিউ আছে, এজন্য সে অনেক চিন্তিত। এদিকে ছাইহনকে বিদেশে যাওয়ার প্রপোজাল দেয় ওর বড় স্যার, কিন্তু ও এখনও কিছু বলেনি। রুমে গিয়ে ঘুমানোর সময় ওর মনে পড়ে যে ও সিনসলিকে তো ফোনই করেনি। ও তাড়াতাড়ি সিনসলিকে ফোন করে, কিন্তু ততক্ষণে সিনসলি ঘুমিয়ে গেছে, ধরতে পারে না। পরের দিন সকালবেলা সিনসলি নিজের ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, কিন্তু সিনসলির ইন্টারভিউ মোটেও ভালো হয় না এবং ও একদম প্রথম ধাপে রিজেক্ট হয়ে যায় এবং ওকে অনেক কথাও শোনায় সেই ইন্টারভিউয়াররা। তারপর ও সেই আর্ট মালিকের ওখানে যায় কাজ করার জন্য, কিন্তু সেই আর্ট মালিক ওর সাথে দুর্ব্যবহার করে এবং ওর সাথে রেপ করার চেষ্টা করে এবং ও সেই লোকটির মাথায় জোরে করে মেরে সেখান থেকে পালিয়ে আসে।
সিনসোলি সেখান থেকে বের হয়ে সরাসরি ছাহিয়নের হসপিটালে যায় এবং সেখানে কিছু নার্সের কাছ থেকে সে জানতে পারে যে ছাহিয়ন সামনের মাসে দেশের বাইরে চলে যাচ্ছে। এটা শুনে সিনসোলি ভেতর থেকে ভেঙে যায়, আর আগে থেকে ওর মাথার ঠিক ছিল না। এজন্য যখন ছাহিয়ন ওর সাথে দেখা করতে আসে, ও জিজ্ঞাসা করে তোমার ইন্টারভিউ কেমন হয়েছে, কিন্তু সিনসোলি ওর কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। ছাহিয়ন বারবার ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি আমাকে কিছু বলছো না কেন। তখন সিনসোলি বলে তুমি কি দেশের বাইরে যাচ্ছ। তখন ছাহিয়ন বলে যে হ্যাঁ, কিন্তু আমি তা এখনও কিছু সিদ্ধান্ত নিইনি। তখন সিনসোলি বলে তুমি এখনও সিদ্ধান্ত নেওনি, তার মানে তুমি ডিসাইড যা করবে তাই হবে, তাই না। কিছু বলে ওঠার আগে সিনসোলি আবার বলে যে চলো ব্রেকআপ করে নিই। তখন ছাহিয়ন কি বলবে তা বুঝতে পারে না, কিন্তু বলে ওঠার আগেই একটা অ্যানাউন্সমেন্ট হয় যে ওর ইমার্জেন্সি রুমে যেতে হবে, একজন পেশেন্ট এসেছে। এজন্য ও তাড়াতাড়ি সেই ইমার্জেন্সি রুমে যায় এবং সেই পেশেন্ট এতটাই ক্রিটিক্যাল ছিল যে ছাহিয়ন অনেক চেষ্টা করে ওই পেশেন্টকে বাঁচাতে পারে না। বারবার ইলেকট্রিক শক এবং অনেক ট্রিটমেন্ট করার পরেও সে সেই পেশেন্টকে বাঁচাতে পারে না এবং এই প্রথম তার হাতে কোনো মানুষের মৃত্যু হয়েছিল। তবুও ছাহিয়ন ছুটতে ছুটতে সিনসোলির কাছে যায়, কিন্তু সে সেখানে গিয়ে সিনসোলিকে খুঁজে পায় না। সিনসোলি সেখান থেকে অনেক আগেই চলে গেছে। ছাহিয়ন সিনসোলির হস্টেলের বাইরে দাঁড়িয়ে থাকে এবং ওর বন্ধুর কাছ থেকে জানতে পারে যে সিনসোলি সেদিন সকালবেলায় সেখান থেকে চলে গেছে এবং কোথায় গেছে তাও তার সেই ফ্রেন্ডকে বলে যায়নি। ছাহিয়ন চলে যাওয়ার সময়ও সিনসোলিকে ফোন করে এবং ফোন করে বলে যে আমি আজকে চলে যাচ্ছি, তুমি কি আমার সাথে দেখা করবে। কিন্তু সিনসোলি বলে যে তুমি চলে যাও, আমার কথা চিন্তা করো না, তোমাকে চিন্তা করতেও হবে না। ছাহিয়ন আর কোনো কথা না বলে ফ্লাইটে উঠে যায় এবং সে কোরিয়া থেকে চলে যায়। অন্যদিকে ওদেসাং বিদেশ থেকে ফিরে এসেছে এবং আমরা 3 বছর পরে দেখতে পাই যে এখন সিনসোলি একজন রাইটার এবং ছাহিয়নও বিদেশ থেকে ফিরে এসে একটা হসপিটালে জয়েন করেছে। উদেসাংয়ের কাছে গিয়ে সিনসোলি বলে যে আমার বাবা অনেক অসুস্থ, তাড়াতাড়ি হসপিটালে চলে। এবং সিনসোলি যখন হসপিটালে ছিল তখন ছাহিয়ন সিনসোলিকে দেখতে পায় এবং সিনসোলিকে দেখে ও তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সিনসোলির কাছে চলে আসার চেষ্টা করে এবং ওরা 3 বছর পর একে অপরকে দেখতে পায়। একে অপরকে দেখার পর কী বলবে বুঝে উঠতে পারে না এবং সিনসোলি তো স্তব্ধ হয়েছে, কারণ ও আশাই করেনি যে ও কোনো দিন আর ছাহিয়নকে দেখবে। তখন ওদেসাং চলে আসে এবং কিছু বলে ওঠার আগেই সেখান থেকে সিনসোলি চলে যায়। উদেসাং সিনসোলির বাবা মার সাথে দেখা করে। সিনসোলির বাবার উদেসাংকে পছন্দ, কিন্তু সিনসোলির মায়ের উদেসাংকে পছন্দ না, কারণ ও একজন অ্যাক্টর। এদিকে ছাহিয়ন গিয়ে নিজের কলিগ অর্থাৎ ডক্টর জিনকে বলে যে এই কেসটা একটু ভালোভাবে হ্যান্ডেল করো। এরপর যখন ছাহিয়ং হসপিটালে ছিল তখন সেখানে জিনহুয়ান এবং হাইয়ন আসে। জিনহুয়ান ছাহিয়নকে দেখে খুশি হয় এবং ওকে জড়িয়ে ধরে, কিন্তু হাইয়ন ওকে দেখে একদম খুশি ছিল না, কারণ ও নিজের বন্ধুর দুঃখে দুঃখিত। এরপর সন্ধ্যাবেলা যখন ছাহিয়ন বাসায় যাচ্ছিল তখন সে সিনসোলিকে নিজের কারে লিফট দিতে চায়, কিন্তু সিনসোলি অবভিয়াসলি না বলে, কিন্তু অন্য কারেরা হর্ন দিচ্ছিল তাই বাধ্য হয়ে ওকে ছাহিয়নের গাড়িতে উঠতেই হয়। এরপর সেই সার্জারির দিন আসে যেদিন সিনসোলির বাবার সার্জারি হচ্ছে এবং সার্জারি সাকসেসফুল হয় এবং ডক্টর জিন এসে সিনসোলিকে বলে যে ভালোভাবেই সার্জারি হয়েছে এবং ওদের স্কুল লাইফের অনেক প্রশ্ন করে এবং গার্লফ্রেন্ডের কথাও জানতে চায়, যে গার্লফ্রেন্ডকে ছাহিয়ন এত পছন্দ করে যার জন্য ও এখনও কোনো রিলেশনশিপে যাচ্ছে না। সিনসোলির মা সিনসোলিকে খাবারের প্যাকেট দিয়ে বলে যে এটা গিয়ে ছাহিয়নকে দিয়ে আসো, ও আমাদের অনেক হেল্প করেছে। এবং সিনসোলি ছাহিয়নের ক্যাবিনের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, আসলে বুঝতে পারে না ভেতরে যাবে কি না। তখন সেখানে ছাহিয়ন আসে এবং ও তাড়াতাড়ি সেই লাঞ্চটা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরা সব বন্ধুরা মিলে একটা আউটিং প্ল্যান করে, কারণ জিনহুয়ান এবং হাইয়ন বিয়ে করছে এবং এরা নিজেদের বিয়ের জন্য এই পার্টিটা করছিল। তখনই জিনহুয়ান জানতে পারে যে তাদের সাথে দেখা করতে ছাহিয়ন আসছে এবং ছাহিয়নকে দেখে একটু আনকমফোর্টেবল হয়ে যায়, কারণ অনেক দিন ওর সাথে দেখাবার্তা নেই। এরপর ওরা সবাই মিলে ড্রিঙ্ক করে এবং এক পর্যায়ে গিয়ে সবাই ড্রাঙ্ক হয়ে যায় এবং সিনসোলিকে কে ছাড়তে যাবে তার প্রশ্ন আসে। তখন উদেসাং তাকে ছাড়তে চাইলেও তার পরের দিন ছুট থাকায় সে চলে যেতে বাধ্য হয় এবং জিনহুয়ান তো অনেক ড্রাঙ্ক, এজন্য সিনসোলি বাধ্য হয়ে ছাহিয়ংয়ের গাড়িতে করেই বাড়িতে যায় এবং সে গাড়িতে গিয়ে সেই উইশ ব্রেসলেটটা দেখতে পায় যেটা স্কুলে থাকতে ক্রিসমাসে
সেন্সোলি ছাহিয়নকে দিয়েছিল এবং যখন সেন্সোলি গাড়ি থেকে নামে সে চলে যাচ্ছিল, কিন্তু ছাহিয়ন তখন গাড়ি থেকে নামে এবং সেন্সোলিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের রিলেশনশিপ ব্রেকআপে কোনো দিন রিগ্রেট করোনি? সেন্সোলি যখন না বলে তখন ছাহিয়ন সেন্সোলিকে কিস করে এবং সেখানেই আর কিছুই হয় না। পরের দিন আমরা দেখতে পাই যে সেন্সোলি ছাহিয়নকে ফোন করে এবং ফোন করে বলে, তুমি গত রাত্রে যা করেছো তা মোটেও ঠিক হয়নি। তুমি আর আমি এখন বর্তমানে রিলেশনশিপেও নেই। কিন্তু অপর পাশে ছিল ডক্টর জিন এবং সে ছাহিয়নেরকে নিয়ে অনেক টিজও করে যে কি হয়েছে গতকাল, কিন্তু ছাহিয়ন সে বিষয়ে তাকে কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। সেন্সোলির মা সেন্সোলিকে দিয়ে আবার ছাহিনের জন্য খাবার পাঠিয়ে দেয়। এইবারও সেন্সোলি ভেতরে যাবে কি না বুঝতে পারছিল না এবং পেছন থেকে ছাহিন এসে ওকে ভেতরে নিয়ে যায় এবং যখন সেন্সোলি চলে যেতে চাইছিল সে সেন্সোলির হাত ধরে তাকে যাওয়া থেকে আটকায় এবং টেবিলে বসিয়ে দেয় এবং বসে একসাথে খাবার খেতে থাকে এবং বলে যে, সেন্সোলি আমরা কি আবার আগের মতো হতে পারি না? মানে আমরা কি আবার মেকআপ করতে পারি না? তখন সেন্সোলি বলে যে না, একবার যা ভেঙে গেছে তা আর জোড়া লাগানোর কোনো প্রশ্ন ওঠে না। এ বলে সে সেখান থেকে চলে যায়। এরপর জিনহান এবং হায়ংয়ের বিয়ের দিন আসে এবং সেখানে ওদের স্কুলের সব ফ্রেন্ডরা আসে এবং ওদের কিছু ফ্রেন্ডরা তো বিয়ে করে নিয়েছে এবং তাদের বাচ্চাও আছে। সেখানে হুইজিও আসে। হুইজির সাথে যখন সিনসোলির দেখা হয় তখন সিনসোলিকে সে জিজ্ঞাসা করে, তুমি আর ছাহিয়ন একসাথে? তখন সিনসোলি বলে না। তখন হুইজি তাকে সেই দিনের ব্যাখ্যা দেয় যা হয়েছিল ক্যাম্পে। তখন সিনসোলিকে ভালোবাসে এই কথা ছাহিয়ন ওকে বলেছিল এবং হুইজি তাকে বলে যে সত্যি তোমাকে ছাহিয়ন অনেক বেশি ভালোবাসে। এটা শুনে সিনসোলি তখন কিছু বলে না। এরপর হাইয়ং এবং জিনহান একে অপরকে বিয়ে করে নেয় এবং তাদের বিয়ের অনুষ্ঠানটা অনেক সুন্দর এবং শান্তিপূর্ণভাবেই কাটে। এরপর ব্রাইডের যে ফ্লাওয়ার বুকে থাকে সেটা গিয়ে পড়ে ছাহিয়নের হাতে এবং ছাহিয়ন সেটা সিনসোলিকে দিয়ে দেয় এবং এটা দেখতে পেয়ে সিনসোলি একটু আশ্চর্য হয়, কিন্তু কিছু না বলেই সেটা নিয়ে নেয় এবং সেখানকার সবাই এটা দেখে হাতে তালি দেয়। ছাহিয়ন এবং ডক্টর জিন একসাথে বসে কথা বলছিল এবং তখনই আমরা জানতে পারি যে ডক্টর জিন উদেসাংয়ের ডাই হার্ট ফ্যান এবং সে তো উদেসাংকে ওপ্পা বলেও ডাকে, কারণ উদেসাং অনেক হ্যান্ডসাম। এরপর আমরা দেখতে পাই যে সিনসোলি একটা বড় ম্যাগাজিন কোম্পানিতে চাকরি পেয়ে গেছে এবং ছাহিয়ন গিয়ে জিনওয়ানের সাথে দেখা করে, কারণ ও জিনওয়ানকে বলে যে আমি সেন্সোলিকে কিছুতেই রাজি করাতে পারছি না। তখন জিনওয়ান বলে, তোমার সেন্সোলি আগের মতো আর নেই, ও এখন স্বাধীন হয়ে গেছে। তুমি যদি ওকে পেতে চাও তাহলে তোমাকে অনেক বেশি ট্রাই করতে হবে। আর আমাদের পার্টি হতে চলেছে, তুমি চাইলে আসতে পারো, ট্রাই করে দেখো পারো কি না। এবং পার্টিতে যখন আসে ছাহিয়ন ও স্কুল ড্রেস পরে আসে, কারণ ও ভেবেছিল যেহেতু স্কুল ফ্রেন্ডের পার্টি স্কুল ড্রেসই থিম হবে। এটা দেখে সবাই ভীষণ হাসে, কিন্তু ও হাসে, ঠিক আছে। এরপর ওরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করে এবং ছবি ওঠে। সবাই ভিন্ন ভিন্ন পোজ দিয়ে ছবি ওঠে এবং মজাই হচ্ছিল। তখন ছাহিয়নকে সিনসিয়ারলি বলে, একটু কিউট পোজ দাও। ছাহিয়ন বারবার কিউট পোজ দেয় এবং এরপর ওরা সবাই একসাথে মিলে ফটো তোলে, যেরকম ওরা স্কুলে থাকতে তুলতো, সবাই একসাথে একদম একটা গ্রুপ হয়ে। এরপর যখন বাড়িতে চলে আসছিল সিনসোলি, আজকে উদেসাং সিনসোলিকে দাঁড় করায় এবং আজকে সত্যি একটা ফুলের তোড়া এবং একটা আংটি নিয়েও সিনসোলির সামনে গিয়ে দাঁড়ায় এবং সিনসোলিকে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এই নাও রিং, এত বড় ডায়মন্ড তোমাকে কেউ দেবে না। এটা মজা করছিল ও, কিন্তু সিনসোলি আজকেও উদেসাংকে না বলে দেয়। এরপর উদেসাং নিজের দুঃখ ভোলানোর জন্য একটা বারে গিয়ে ড্রিঙ্ক করা শুরু করে দেয়। ও অনেক ড্রিঙ্ক করছিল এবং মাতাল হয়ে গেছিল। তখন জিনহানের সাথে ছাহিয়ন সেখানে আসে এবং ছাহিয়নকে দেখে উদেসাং বলে যে, তুমি 3 বছর আগে চলেই বা গেছিলে কেন, আর এখন ফেরতই কেন এসেছো? তখন ছাহিয়ন কিছু বলে না। উদেসাং বলে যে, তুমি সিনসোলিকে অতটা ভালোবাসো না যতটা সিনসোলি তোমাকে ভালোবাসে। তখন ছাহিয়ন বলে যে, এটা সত্যি নয়, আর এটা তুমিও জানো। আমি সিনসোলি আমাকে যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসি। আর আমার একটাই ভুল হয়েছে যে আমি ভেবেছিলাম 3 বছর আগে আমি যখন ওকে ছেড়ে চলে যাচ্ছিলাম ও হয়তো আমার পেছনে আসবে, কিন্তু ও আসেনি। এই একটা ভুলই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে এবং সেই ভুলেরই মাসুল আমি এখনও গুনছি। তখন উদেসাং বলে, সিনসোলি তুমি কি শুনতে পেয়েছো ছাহিয়ন কি বলল? আসলে সিনসোলিকে কল করেছিল উদেসাং এবং অপর পাশ থেকে সিনসোলি সব কিছুই শুনতে পাচ্ছিল এতক্ষণ ধরে ছাহিয়ন যা যা বলেছে।
এরপর জিনহুয়ান এবং উদেসাং সেখান থেকে চলে যায় এবং সিনসোলি এবং ছাহিয়ন একসাথে বসে কথা বলে এবং সিনসোলি সেখান থেকে চলে যাচ্ছিল তখন ছাহিয়ং সিনসোলির হাত ধরে এবং ওর কাছে ক্ষমা চায়, বলে সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমনটা কখনো করবো না, আমাকে আরেকটা সুযোগ দাও। সিনসোলি বলে যে ঠিক আছে, আমার কিছু সময় দরকার। পরে সেন্সলি দেখতে পায় যে ছাইহন ওকে ফোন করেছিল কিন্তু ও ফোন রিসিভ করতে পারেনি। ছাইহন যখন নিজের রুমে যায় ও ঘুমাতে যায় এবং তখন ও নিজের বিছানায় সেন্সলিকে দেখতে পায়। আসলে সেন্সলি ওর ফোন ধরতে পারেনি, এই জন্য দেখা করার জন্য ছাইহনের ক্যাবিনে এসেছিল। তখন ছাইহন সেন্সলিকে জড়িয়ে ধরে এবং ওরা একসাথে ঘুমিয়ে পড়ে সেখানেই। এদিকে যখন উদেসাং নিজের ফ্যানদের জন্য সাইন করছিল তখন সেখানে ডক্টর জিন আসে। আসলে ডক্টর জিন উদেসাংকে অনেক পছন্দ করে এবং এদিকে হসপিটালে ছাহিয়ন সেন্সলির জন্য একটা প্রপোজালের আয়োজন করে এবং ও আজকে ফাইনালি একটা বুকে এবং একটা রিং নিয়ে সেন্সলির সামনে গিয়ে ওকে ম্যারেজের জন্য প্রপোজ করে দেয় এবং সেন্সলিও তাতে হ্যাঁ বলে দেয় এবং সেখানকার সবাই ওদের অনেক কংগ্রাচুলেট করে। এরপর ছাহিয়ন সেন্সলির বাড়িতে যায় এবং সেখানে সেন্সলির মা সেন্সলিকে ফোন করে এবং ওকে বিয়ের জন্য প্রেশার দিতে থাকে। সেন্সলি হ্যাঁ না কিছু বলে না, তখন ছাহিয়ন নিজেই সেন্সলির মায়ের সাথে কথা বলে এবং নিজেদের রিলেশনশিপ সম্পর্কে জানিয়ে দেয় এবং সেদিন রাত্রে সেন্সলি এবং ছাহিয়ন সেন্সলির বাড়িতেই ছিল এবং ওরা একসাথে অনেক রোমান্টিক টাইম স্পেন্ড করে। পরের দিন সকালবেলা ছাহিয়নের সাথে দেখা করার জন্য সেন্সলির মা বাবা ওদের বাসায় চলে আসে এবং ছাহিয়ন তার শ্বশুর শাশুড়িকে ঠিকই রাজি করিয়ে নেয়। এর কিছুদিন পরে আমরা দেখতে পারি যে সেন্সলির নতুন কমিক বুক পাবলিশ হয়ে গেছে, কিন্তু এটার পাবলিকেশনের দিন ওর কোনো বন্ধু এবং বয়ফ্রেন্ড আসতে পারবে না। কিন্তু ও যখন নিজের ফ্যানদের জন্য নিজের বই স্বাক্ষর করছিল এবং তখনই সেখানে ওর সব বন্ধুরা চলে আসে এবং এটা দেখে সেন্সলি ভীষণ খুশি হয়ে যায়, কারণ ওর সব স্বপ্নই এখন পূরণ হয়ে গেছে এবং ওর ভালোবাসা এবং বন্ধুরা ওর পাশেই আছে। এবং এরপর আমরা দেখতে পাই ছাহিয়ন এবং সেন্সলি একসাথে নিজেদের স্কুলে যায়, যেখানে ওদের এই কাহিনী শুরু হয়ে গেছিলো এবং এই গোটা সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ড্রামাটা তো শেষ, তাহলে নেক্সট কোন ড্রামাটা দেখতে চাও সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিও। সুস্থ থাকো, ভালো থাকো, বাই।